ওকে। তো সেক্ষেত্রে আজকে আসলে আপনাদের মাঝে একজন ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি, বাট বাট আমরা কিন্তু এজ এ পার্টনার, প্রত্যেকে বিজনেস পার্টনার। ওকে। তো যাই হোক, তো আজকে আসলে ক্লাসিক টপিকটা হচ্ছে মোবাইল ভিডিও এডিটিং। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাবো আসলে যে মোবাইল ভিডিও এডিটিং এবং হচ্ছে ক্যানভার উপর কারা কারা ক্লাস করছেন, একটু হ্যান্ডেস করবেন যে কারা কারা ক্লাস করছেন পূর্ববর্তীতে মোবাইল ভিডিও এডিটিং এবং হচ্ছে ক্যানভার উপর কারা কারা ক্লাস করছে। তো যারা আসলে ক্লাস করেন না আসলে তারা আমরা হ্যান্ডেস করেন নাই। ওকে, অলরাইট। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করবো। জাস্ট এ মিনিট। আমার স্ক্রিনটা যদি দেখা যায়, কল্পনা আপু একটু ইনশিওর করবেন আমাকে যে আমার স্ক্রিনটা আসলে দেখা যায় কিনা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা। ফার্স্ট অফ অল ওয়েলকাম জানাচ্ছি আজকে সেশনটিকে, এবং মোবাইল ভিডিও এডিটিং এর উপরে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আজকে যে বিষয়টা আমাদের মোবাইল ভিডিও এডিটিংটা কিভাবে করবো আর কি, এই টোটাল এই বিষয়টার উপরে কিন্তু আজকে ক্লাস। এবং দেখা যায় আমি যদি আমার ছোট্ট করে যদি আমার ইনফরমেশনটা দেই, আমার নাম সিয়াম, এজ এ ভিডিও এডিটর এবং লিডার অফ রাইজিং স্টার এসি ক্লাসরুম বাংলাদেশ, এবং ছোট্ট একটা কমিউনিটি রয়েছে সিরিয়ান ফাউন্ডার ইন্ডিয়াস টেকনোলজি। ওকে। তো নেক্সট যে বিষয়টা হচ্ছে যে এডিটিং টুলস এন্ড আমরা আসলে কি টুলস থেকে এডিটটা করব, এই বিষয়টা আর কি অবশ্যই জানা দরকার যে মোবাইল ভিডিও এডিটিংটা করবো, বাট জাস্ট মোবাইল থেকে ভিডিও এডিটিং করবো কিনা। তো এরকম একটা বিষয় থাকে। তো আমরা হচ্ছে ক্যাপকাট থেকে আর কি ভিডিওটা করবো। ক্যাপকাট একটা পাওয়ারফুল সফটওয়্যার, এবং অনেকে আসলে বিভিন্ন সফটওয়্যার নাম শুনছেন লাইক প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে আরো অনেক সফটওয়্যার আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আসলে পার্সোনালি চুজ করি ক্যাপকাট থেকে, কারণ হচ্ছে ক্যাপকাটটা আসলে খুব ইজিলি ভিডিও এডিটটা করা যায়। বাট ইজি বলতে একদম ইজি তাই না, যদি ইজিটা হতো তাহলে সবাই ভিডিও এডিটিংটা পারতো। ওকে। তো বাট আমি চাইলে আসলে আপনাদের পিসি থেকেও দেখাইতে পারতাম ভিডিও এডিটিংটা, কিন্তু হচ্ছে যে বেশিরভাগ ভাই বোন আসলে এখান থেকে মোবাইল থেকে জয়েন করছে, তাই আসলে মোবাইল থেকে আপনাদের দেখাবো। এবং জাস্ট মোবাইল থেকেই দেখাবো না, অনেকে আসলে হচ্ছে যে অনেক ভালো ফোন ইউজ করেন হয়তো বা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার অনেকে আছে যে খুব উইক ফোন ইউজ করেন, যাদের অনেকে ফোন হচ্ছে ল্যাগ করে বা এরকম কিছু, এরকম থাকে না। তো আমি ওইরকম একটা ল্যাগ ফোন থেকে আপনাদের দেখাবো আজকে। যে দেখা যায় যে আপনার বলতে পারেন যে আমার ফোনটা আসলে খুব ই করতেছে আর কি, যে আমার ফোন তো খুব হাই কোয়ালিটি না, আমি কিভাবে এডিটটা করবো। তো এর জন্য হচ্ছে যে আমিও আসলে আপনাদের জন্য আজকে এরকম একটা ফোন রাখছি যে আসলে এই ফোন থেকে কিন্তু আজকে এডিটটা করবো। ঠিক আছে। তো দেখা যায় যে আমাদের ভিডিও এডিটিং এর প্রথম যে টুলসটা সেটা হচ্ছে যে ভিডিও কার্ড, এবং অবশ্যই একটু নোট করে রাখবেন সবাই। ঠিক আছে, একটু খাতা কলম নিয়ে নোট করে রাখবেন যে আসলে ভিডিও এডিটিং এর প্রথম টুলসটাই হচ্ছে যে ভিডিও কার্ড। ঠিক আছে। এখন ভিডিও কাটটা কি, আপনাদের একটা লং প্রসেস ভিডিও, সেটা হচ্ছে কাট করে কাট 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 করে একেবারে মিনি মেইন পার্টটা হচ্ছে আপনাদের রাখতে হবে, এটা হচ্ছে ভিডিও কাট। ঠিক আছে। মনে করেন একটা ফিল্মের ভিডিও আপনারা এডিট করলেন, সেখানে দেখা যায় একটা ফিল্মের ভিডিও মিনিমাম হচ্ছে আপনাকে 4 থেকে 5 ঘন্টা ভিডিও দেয়, কারণ হচ্ছে শুটিং এর যে ব্যাকগ্রাউন্ড এবং আউটগ্রাউন্ড সব বিষয়গুলো কিন্তু ভিডিওতে থাকে। তো এগুলো কিন্তু কেটে কেটে কিন্তু মেইন পার্টটা আনতে হবে। আমি আজ থেকে দেখাবো যে আসলে আমি আসলে তার আসলে আমার ভিডিও এডিটিং এর আগে যে বিষয়গুলো থাকে, তো ভিডিও এডিটিং এর আগে আমার আসলে শুটিং এর সময় যে কি অবস্থাটা হয় আর কি, এই বিষয়গুলো আপনাদের দেখাবো যে কতবার আমার মানে বারবার ই করতে হয়, রিপিট করতে হয় ভিডিও গুলা বা এরকম কিছু। এই ভিডিও গুলো আপনাকে শেয়ার করবো, মানে গোপন তথ্য আর কি ফাঁস হয়ে যাবে আর কি, যে আসলে না এডিটের আগে যে কি কাজটা হয় আমার, এরকম আর কি। তো পরবর্তী যে বিষয়টা হচ্ছে ইউজ কি ফ্রেম। আসলে ভিডিও এডিটিংটা এমন একটা জিনিস যে আসলে একটা ক্লাসে আসলে বোঝানো কখনোই পসিবল না। তারপর হচ্ছে যে আপনাদের একেবারে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব যে ইউজ কি ফ্রেম এর উপর চাইলে কিন্তু যদি 100 ক্লাসও করি আমরা, 100 ক্লাসও কিন্তু কমপ্লিট হবে না, যে এত পরিমাণ কি ফ্রেমের ব্যবহার আছে। ঠিক আছে। এবং কি ফ্রেমটা কি এটা আমরা জানতে পারবো পরবর্তীতে। এবং দেখেন হচ্ছে অ্যানিমেশন, ভিডিও এডিটিং এর সব থেকে মূল পার্টটাই হচ্ছে অ্যানিমেশন। ভিডিওতে যত অ্যানিমেশন দিতে পারবেন ততই হচ্ছে ভিডিওটা আরো ইফেক্টিভ হবে আর কি। তো দেন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের সাউন্ড ইফেক্ট। ভিডিওতে আমরা আসলে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করি, লাইক পপ সাউন্ড বলি, স্লাইড সাউন্ড বলি, ঠিক আছে, এরকম কয়েকটা সাউন্ড ইফেক্ট আছে। বাট প্রফেশনাল ভিডিও এডিট করতে লাইক আমাদের হচ্ছে আমরা এজ এ অ্যাফিলিয়েট পার্টনার যারা আছে এখানে, বা সিনিয়র যারা আছে, বা আমাদের নেটওয়ার্ক বিজনেসে যারা আছে, আমাদের যদি একটা এজ এ ইউটিউবার যদি আমরা হতে যাই, বা যে কোনো একটা ভিডিও প্রফেশনালি যদি মেনটেন করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের একটা অ্যানিমেশন এবং সাউন্ড ইফেক্ট কিন্তু অ্যাড করতে হয়, যাতে ভিডিওর এক একটা লেখা যখন পাশে আসে, টেক্সট যখন পাশে আসে, তখন কিন্তু এক একটা সাউন্ড কিন্তু আমরা শুনতে পারি যদি আমরা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনি আর কি। এবং দেখা যায় যদি আপনারা যখন অ্যানিমেশনটা দেয়, এক একটা স্লাইড অ্যানিমেশনে কিন্তু স্লাইড সাউন্ডও কিন্তু ইউজ করা হয়।
ঠিক আছে। এবং এট লাস্ট যে বিষয়টা হচ্ছে যে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। আমাদের ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু ফেসবুক কপিরাইট ইস্যুর একটা বিষয় থাকে, ঠিক আছে, কপিরাইট ক্লেম থাকে। তো এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে হয়। এবং ভিডিও এডিটিং এর আরো অনেক বিষয় আছে, আসলে ভিডিও এডিট করা মাঝে মাঝে আপনাদের আমি আজকে শিখাবো। ওকে। তো আমি আসলে স্ক্রিনটা একটু অফ করছি, আমি আসলে মোবাইল থেকে চলে যাব, কারণ হচ্ছে মোবাইল থেকে যখন আপনাদের দেখানো হবে, তো আমি আসলে মোবাইলে একটু হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবো। আপনারা একটু জাস্ট মিনিট ওয়েট করবেন। বাট আমি আসলে এডিট করার সময় ক্যামেরাটা একটু অফ রাখবো, কারণ হচ্ছে যে আমি যদি এডিট করি আসলে আপনারা যদি আমার দিকে তাকাই থাকেন, এর জন্য হচ্ছে যে যদি ভিডিও এডিটটা যদি না দেখেন এর জন্য আসলে কিন্তু ক্যামেরাটা অফ করে রাখবো আর কিছু না। এমনি তো অন্য কোনো প্রবলেম না, ঠিক আছে। আমার দিক তাকাই থাকা যাবে না, একটু ভিডিও এডিটের দিক দেখাই দিতে হবে, এর জন্য ক্যামেরা অফ করে রাখবো, ঠিক আছে। ওকে, একটু ক্যামেরাটা অফ করলাম, বা কেউ কেউ ক্যামেরা অফ করে না, আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাবো, ঠিক আছে। ওকে, যাই হোক। এখন হচ্ছে যে আমি ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করবো, আমি ফোন থেকে একটু কোভিড দিচ্ছি, জাস্ট মিনিট। অলরাইট। তো আমার স্ক্রিনটা যদি দেখা যায়, একটু ইনশিওর করবেন। আচ্ছা, আমি নিজেই ইনশিওর করতেছি আমাকে, ঠিক আছে, আপনাদের ইনশিওর করা লাগবে না। Okay, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের ক্যাপকাট, ক্যাপকাট আমি কিন্তু অলরেডি ফোনে ডাউনলোড করে নিছি, আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে ক্যাপকাট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেখেন এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে ক্যাপকাট, ঠিক আছে। আপনারা হচ্ছে এই ক্যাপকাট সফটওয়্যার উপর ক্লিক করবেন। আমি কিন্তু আগে দেখাচ্ছি উইক ফোন, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণ ল্যাগ করবে, আসলে ভিডিও এডিট করতে কতটা যে ঝামেলা হয় আর কি, এটা আসলে কিন্তু বুঝবেন আজকে আপনারা, ঠিক আছে। বাট তার আগে আমি একটা বিষয় আপনাকে দেখাবো। আমি একটু ফোন থেকে একটু বের হই, wait। আপনাদের যে ভিডিও এডিটটা আজকে দেখাবো আর কি, আহ আপনারা এই ভিডিওটা হয়তো বা দেখতে পাইতেছেন। Wait, আচ্ছা, ভিডিওর সাউন্ডটা হয়তো বা শোনা যাচ্ছে। Everyone, today I introduce myself in this video. My name is Siam, CEO and founder of Indian Technology and SAP from Dhaka. Completed SSC from Shoiste Degree College, Borishal with Government. I have 2 years experience in digital marketing. Currently, I'm working on the video editing. And I'm a social media expert and SEO expert. Working as an entrepreneur. My dream is my family. And my favorite sport is cricket. Ending my introduction here. Thank you so much. Bye bye. ওকে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে কিভাবে এডিট করছে এটার আসলে বিষয়, ঠিক আছে। তো এর জন্য এই ভিডিওটা পূর্ববর্তী যে ভিডিওটা, যেটা আমি এই ভিডিওটা আর কি, আমি যে আসলে শুটিং টাইম যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে ওই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাপকাটে গিয়ে আসলে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেখেন এখানে আমার প্রথম যে ভিডিওটা আছে, আমি এই প্রথম ভিডিওটা সিলেক্ট করলাম, যে ভিডিওটা আমি এডিট করবো আর কি, ঠিক আছে। এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেছে, এখান থেকে আমি অ্যাড বাটনে ক্লিক করব। Hello everyone, today I introduce myself in this video. My name is Siam, ঠিক আছে, অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু আমার শুটিং এর আগ মুহূর্তে ভিডিওটা, যে দেখেন আমি কিন্তু এখানে নড়াচড়া করতেছি, মানে ভিডিওটা টোটালি কিন্তু ফুললি আসতেছে না। আমি আপনাদের যদি দেখাই আসলে শুটিং এর আগের যে অবস্থাটা কি হইতেছে। Hello everyone, today I introduce myself in this video. My name is Siam, CEO and founder of Indian Technology and SAP of Classroom Bangladesh. I'm 20 years old and I live in Dhaka. Completed SSC from Shoiste Degree College, Borishal with Commerce Department. I have 2 years experience in digital marketing. Currently, I am working on the video editing. And I'm a social media expert and SEO expert, entrepreneur. And working as an entrepreneur. My dream is my family. And my favorite sport is cricket. Ending my introduction here. Thank you so much. Bye bye. ঠিক আছে, ভিডিওটা আসলে কিন্তু আমি ভিডিওটা আসলে যখন আমি করছি, শুটিংটা করছি, তো ওই টাইমে আসলে ভিডিওটা আমি দেখাইছি আপনাদের, ঠিক আছে।
তো এটা কিন্তু খুবই বাজে অবস্থা একেবারে, যে শুটিং এর আগ মুহূর্তে যে কি একটা অবস্থা হয়, এটা যে পরবর্তী দেখা যায় খুবই খারাপ অবস্থা আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভিডিওটা এখন আমি প্রথম আপনাদের যে বিষয়টা বলছি যে কাট কিভাবে করে, এখন চলেন এই ভিডিওটা প্রথমে আসলে ভিডিওর উপর আপনাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ভিডিওটা সিলেক্ট করলেন, এখন হচ্ছে ভিডিওটা একটু প্লে করি আমরা, যে আসলে অরিজিনাল ভিডিওটা আপনাদের আপনাদের তো নিতে হবে, তাই না? Wait, Hello everyone, today এই যে হ্যালো এভরিওয়ান যখন বলছি, আমি একটু কাইটে নিছি, ঠিক আছে? যে এই দেখেন হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, এখান থেকে আমি একটু কাইটে নিছি। কাইটে নেওয়ার পর হচ্ছে একটু সামনে আগাবো, আমি এখান থেকে স্ক্রল করে আমি কিন্তু ওই যে ফ্রেমটা ধরেই কিন্তু আগাচ্ছি, ঠিক আছে, একটু সামনে আগাবো। এখানে কিন্তু আমি থেমে গেছি, ঠিক আছে, এই যে থেমে গেছি না যেখানে, এখানে হচ্ছে এখানে স্লিপ নামে একটা অপশন আছে, দেখেন নিচে একেবারে স্পিডের পাশে স্লিপ নামে একটা অপশন আছে। এখানে এই এই অপশন আপনার ক্লিক করবেন, স্লিপ নামক অপশনে ক্লিক করবেন। দেখেন এখান থেকে ভিডিওটা কাট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যে ভিডিওটা রাখতে চাইছি ওই ভিডিওটা কিন্তু তারা সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এখানে কিন্তু আমি থেমে আছি, বাট এই আমার ভিডিওটা কিন্তু আমি পূর্ববর্তীতে আপনাদের দেখাইনি। তো এখন হচ্ছে যে আমি অ্যাকুরেট ভিডিওটা কিভাবে বের করবো দেখেন। তো আবার হচ্ছে আমি পরের স্লাইডে সিলেক্ট করলাম, প্রথম স্লাইডটা আমার একুরেট ভিডিওটা চলে আসছে, পরের স্লাইডে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন কিন্তু এখন আমি থেমে আছি দেখেন, বাট আবার যখন আমি কথাটা শুরু করব, তো আমার মুভমেন্টের উপর খেয়াল খেয়াল করতে হবে অবশ্যই, ঠিক আছে, যে আমার ভিডিওর মুভমেন্টটা দেখেন, এখানটা আমি কথাটা শুরু করবো, এটা কিন্তু মুভমেন্টে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আবার হচ্ছে আমরা স্লাইড অপশনে ক্লিক করব, স্লাইড অপশনে ক্লিক করে হচ্ছে আমরা এই যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আসলে আমি জাস্ট নড়াচড়া করছি না, আহ মানে ভিডিও শুটিং এর আগ মুহূর্তে যে একটা অবস্থা ছিল আর কি, যে ভিডিওটা আসলে আমার কোনো কাজের না, ওই ভিডিওটা আমরা কি করব, এখানে দেখেন নিচে একটা অপশন আছে যে স্লাইড অপশনের পাশে, এখানে হচ্ছে ডিলিট অপশন আছে, অ্যানিমেশনের পাশে দেখেন ডিলিট অপশন আছে, ঠিক আছে। তো এই ডিলিট অপশনে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দিলাম। বাট এখানে আরো একটা বিষয় আছে, যে আমরা চাইলে কিন্তু ডিলিট না করেও আমরা এটা করতে পারি, বাট সেটা একটু লেন্দি প্রসেস, আমি দেখে আবার ব্যাগে যাই, ঠিক আছে। এই যে ভিডিওটা আমরা এই করছি, এই ভিডিওটা যদি আমরা একবার সিলেক্ট করতাম তাইলে হয়ে যেত। দেখেন আবার আমি একটু ব্যাগে যাই, এই দেখেন আমি জাস্ট আগের ফর্মে ফিরে গেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই স্লাইড নামক অপশনে যে আমরা এখানে ক্লিক করে রাখছিলাম, তো সেখান থেকে ভিডিওটা আমরা সিলেক্ট করলাম, পরের ভিডিওটা, ঠিক আছে। এখন পরের ভিডিওটা আমাদের যে মুভমেন্ট তখন অফ করা, তো আমি হচ্ছে যে এখানে দেখেন সাদা যে একটা অপশন র্যাগ আছে আর কি, আপনারা দেখতে পেতেছেন হয়তোবা। তো এইটার উপর ক্লিক করে একটু ধরে হচ্ছে আমার ব্যাগে আমরা নিয়ে আসবো একটু, ঠিক আছে। আমরা ডান সাইডে একটু স্ক্রল করবো, যে সাইডটা হচ্ছে আমাদের একুরেট ভিডিওটা আছে, যতক্ষণ না আমাদের মুভমেন্ট নড়াচড়া না করতেছে আমার ভিডিওটা ওই পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন এখান থেকে আমার হচ্ছে ভিডিওটা নড়াচড়া করবে মনে হইতেছে, তো এখানে আমরা ছেড়ে দেবো এটা, ছেড়ে দিলাম, ঠিক আছে। আমাদের কিন্তু ডিলিট করা লাগতেছে না, দেখেন এই ভিডিওটা এখন দেখেন এখানে this ডাস্ট video. My name is Siam. See you দেখছেন। তো এখানে হচ্ছে কিন্তু ভিডিওটা আমার ডিলিট করা লাগতেছে না, ডিলিট ছাড়াই কিন্তু আমি এভাবে করতে পারছি। তো দেখেন পরবর্তীতে আবার ভিডিওটা কোন জায়গা থেকে আসলে আমার মুভমেন্ট অফ হয়ে যায়, আপনারা জাস্ট মুভমেন্টে খেয়াল করবেন, সাউন্ডে খেয়াল করা লাগবে না, ঠিক আছে, ভিডিও মুভমেন্টে খেয়াল করতে হবে। সাউন্ডে হচ্ছে এখানে একটু আপ ডাউন করতেছে নেট প্রবলেমের কারণে, মানে আমার কাছে সাউন্ড আসতেছে, ভিডিওটা সাউন্ডটা দেখাইতেছে না, এরকম হইতেছে, ঠিক আছে। তো এই জন্য আপনার মুভমেন্ট একটু খেয়াল করবেন। দেখেন ভিডিওটা মুভমেন্টটা কোন জায়গায় অফ হয় আমার, এখান থেকে মুভমেন্ট অফ হয়েছে। আমি সেম ভাবে দেখেন নিচে একটা ইডিট নামে একটা অপশন আছে, অডিওর পাশে একটা ইডিট নামে অপশন আছে, ঠিক আছে। এই অডিওর পাশে ইডিট নামে অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আবারও কিন্তু স্লাইড নামে অপশনটা চলে আসছে, এখানে আবার এটা ক্লিক করবো আমরা। আচ্ছা অ্যানিমেশন গুলো কিভাবে অ্যাড করে এগুলো অবশ্যই দেখাবো, আমি হচ্ছে পার্ট পার্ট কিন্তু আমি আসতেছি, ঠিক আছে। যে কিভাবে ভিডিওটা, আমি কিন্তু প্রথমে দেখাইছি কিন্তু ভিডিও কাট, দেন হচ্ছে কিন্তু ভিডিওর ওটা কি বলে কি ফ্রেম, তারপর হচ্ছে অ্যানিমেশন আসবে, কারণ হচ্ছে ভিডিওর একটা এডিটিং এর একটা পার্ট থাকে, যে প্রথমে কি করতে হয় তারপরে পরে কি করতে হয়, এই জন্য হচ্ছে আমি অনেকে ভিডিও কাটই করতে পারে না, বাট আপনারা জানি আমি কাট করতে পারেন ভিডিও, এই জন্য কিছু টোটালি দেখাইতেছি বিষয়টা, ঠিক আছে। তো দেখেন এখান থেকে ভিডিওটা আমি অফ করছি, তারপর আবার কিন্তু আমি টেনে কিন্তু ই করতে পারি, বা আমি হচ্ছে ডিলেট করেও করতে পারি। আমি টেনে টেনে যাচ্ছি যে আসলে কোন জায়গা থেকে আবার আমার কথা শুরু হয়েছে, ঠিক আছে, তো তাড়াতাড়ি যাচ্ছি একটু। এই দেখেন এখানে হচ্ছে যে আমার ভিডিওটা আবারও কিন্তু কথা এখান থেকে শুরু হইতেছে, তো এখান থেকে আমি ছেড়ে দিলাম, ইজিলি কিন্তু কাট করা যাইতেছে। এখান থেকে কিন্তু আবার অফ হয়ে গেছে, দেখেন দেখেন অফ হয়ে গেছে আবার। আবার হচ্ছে আমি স্লাইড টাইম অপশনে ক্লিক করব,
দেন আবার হচ্ছে এটা টেনে ধরে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে। যে কোন জায়গা থেকে হচ্ছে আমাদের ভিডিওটা চালু হয় আবারও। দেখেন আবারও ভিডিওটা এখান থেকে চালু হইতেছে। ঠিক আছে, ভিডিওটা ভিডিওটা এখান থেকে চালু হয়েছে, আবার কোন জায়গা থেকে অফ হয়, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এখান থেকে একটু কিন্তু মুভ হয়েছে আমার। ঠিক আছে, আমি অন্যদিকে দেখাচ্ছি। আবার হচ্ছে যে নিচে ইডিটে ক্লিক করবেন, দেন স্লাইড নামে অপশন চলে যাবেন। আবার হচ্ছে এটা ধরে টেনে হচ্ছে কোন জায়গা থেকে আবার কথা শুরু করছে, দেখেন এখান থেকে কথা শুরু করছে, এখানে আবার সাইডে দেবো আমরা। ঠিক আছে, আবার এটা লাগবে না। তো আবার হচ্ছে দেখি একটু সামনে আগিয়ে কোন জায়গায় আবার কথা বন্ধ হয়েছে। দেখেন এখান থেকে কথাটা কিন্তু আবার অফ হয়ে গেছে। আবার হচ্ছে আমি সেম প্রসেসে স্লাইড নামে অপশনে ক্লিক করব, দেন আবার হচ্ছে ভিডিওটা ধরে যেখান থেকে কথা শুরু হয়েছে আর কি, ওইখানে আবার চলে যাবো। ঠিক আছে, একুরেট ভিডিও কিন্তু আমাদের কিন্তু চলে আসতেছে। তো এইটা আসলে ধরে এখানে দেখেন আমার কিন্তু কথা অফ হয় না, একবারে শেষ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমাদের কিন্তু ভিডিওটা কাট করা কমপ্লিট। এখান থেকে কিন্তু আমার ওয়াটারমার্কটা দেখেন, এখানে ওয়াটারমার্ক আছে একটা, এটা কিন্তু আমরা ডিলিট করে দেবো ভিডিও শেষে। অনেকে কিন্তু আমি দেখি ভিডিও এডিটের পর এখানে একটা ওয়াটারমার্ক দেখা যায় সবার এখানে, যে কোন সফটওয়্যার দিয়ে আপনারা করছেন এটা এখানে দেখা যাইতেছে। বাট এটা আপনারা কখনো করবেন না, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ডিলিট নামে অপশন আছে, ডিলিট করে দেবেন, শেষ। ওকে, এখন যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে কি ফ্রেম। ঠিক আছে, এখন কি ফ্রেমের কাজটা কি? কি ফ্রেমের কাজটা হচ্ছে আপনার ভিডিও অ্যানিমেশনের কাজ হচ্ছে কি ফ্রেম থেকে করা যায়। ঠিক আছে, তো আমি আসলে আপনাদের লং কোনো বিষয় বুঝাবো না, আপনাদের জাস্ট একটা সিম্পল ভিডিও যদি এডিট করতে পারেন ওই পর্যন্ত আপনাদের আজকে দেখাবো। আর নেক্সট যদি সুযোগ হয় বা এরকম কিছু হয়, আমি আপনাদের হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবো, সেখানে হচ্ছে আমার ভিডিও এডিটিং এর টোটাল কোর্সের একটা আমি আপনাদের হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো হচ্ছে। ঠিক আছে, একটা প্লে লিস্ট আপনাদের দিয়ে দেবো, সেখানে কি ফ্রেমের সকল ব্যবহার থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় আমি যদি এই প্রথম ভিডিওটা আবার সিলেক্ট করি, ঠিক আছে, তো এখানে যদি দেখি, এই দেখেন হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, এখানে বলা হয়েছে হ্যালো এভরিওয়ান। আহ জাস্ট আপনারা যদি ভিডিওটা শোনেন আর কি, ঠিক আছে আমি শোনাই। Hello everyone, today I introduce myself in this video. My name is ঠিক আছে, এখানে যে মাই নেম ইজ সিয়াম যখন বলছি আর কি, দেখেন মাই নেম ইজ সিয়াম যখন বললাম, তো সেক্ষেত্রে ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন উপরে একটা অপশন আছে, আমি একটু আপনাকে দেখাই উপরে যে অপশনটা। সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে যে দেখেন আপনার ভিডিওর উপরে একটা স্টার চিহ্ন আছে, যেটা হচ্ছে আপনার যেখানে ভিডিও লেফট এন্ড রাইট বাটনে দেখা যায়। ঠিক আছে, একটু উপরে দেখবেন, আমি ক্লিক করছি আর কি ওটার উপর, দেখেন একটা এটা ক্লিক করা হয়েছে। ক্লিক করার পরে দেখেন এখানে লাল একটা চিহ্ন আসছে আমার ভিডিওর উপরে, মানে ভিডিওর উপরে বলতে যেখানে আমি এডিটটা করতেছি ওইটার উপরে কিন্তু একটা লাল চিহ্ন আসছে দেখা যায়। ঠিক আছে, তো এই লাল চিহ্নটা যখন আসছে, এখন দেখেন আমি ভিডিওটা একটু সামনে আগাবো, হালকা একটু সামনে আগাবো, বেশি না, হালকা একটু সামনে আগাইতেছি, আপনারা জাস্ট লক্ষ্য করবেন। ঠিক আছে, হালকা একটু সামনে আগাইছি, দেন এখানে আবার আমি ওই কি ফ্রেমের উপর ক্লিক করবো, এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। দেখেন ওই ফ্রেমটার উপর আবার আমি ক্লিক করব, দেখেন ক্লিক করছি। ঠিক আছে, এখন যে কাজটা, আমার যে বড় যে লং যে ভিডিওটা, ঠিক আছে, উপরে যে ভিডিওটা দেখা যায়, ফুল স্ক্রিনে যে ভিডিওটা দেখা যাইতেছে, ঠিক আছে, আপনার ওই ভিডিওটার উপর জাস্ট একটু ক্লিক করে ধরে ভিডিওটা ঝুম করবেন। ঠিক আছে, ভিডিওটা ঝুম করবেন, এটারে বলে হচ্ছে ভিডিও জুমিং, জুম আউট, এটা আপনাদের আমি দেখাবো। ঠিক আছে, এই ভিডিওটা জুম করলেন, দেখেন একটু পরবর্তীতে হচ্ছে আমাদের যে রেজাল্টটা আসে। ঠিক আছে, ভিডিওটা জুম করলেন, এখন যে বিষয়টা আসে যে জুম করার পর তো এরকম সব জুমই থেকে যাবে, বিষয়টা এরকম না। বাট হচ্ছে বিষয়টা এরকম থাকবে না। এখন দেখেন ভিডিওটা হচ্ছে আবার একটা আমি এখানে কি ফ্রেম অ্যাড করবো, একটু দূরত্ব রেখে দেখি, একটু দূরত্ব রেখে আর একটা কি ফ্রেম অ্যাড করলাম। ঠিক আছে, জুমটা আমি আস্তে করে কমিয়ে দিলাম। এখন দেখেন রেজাল্টটা কি আসে। video. My name is Siam. See you in এখানে জুমটা দিয়ে আবার হচ্ছে ব্যাক চলে আসছে। বাট এখানে যে বিষয়টা আসলে কিন্তু আমাদের প্রফেশনালি মেনটেনটা হয় নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় আমি আবার ওই মাইনাস, ওই যে কি ফ্রেমের প্লাস যেখানে আছে ওখানে আমি মাইনাসে ক্লিক করে দেবো। আমি কিন্তু ভিডিও জুমটা কমিয়ে নিয়েছি। আমি আবার হচ্ছে একটু ধরে ওই যে লাল চিহ্নের উপর রেখে আবার মাইনাসে ক্লিক করে দিলাম। আবার হচ্ছে লাল চিহ্নের উপর ক্লিক, ওইটার উপর রেখে আর কি আমি আবার ওই যে মাইনাস কি ফ্রেমে ক্লিক করে দিলাম। ঠিক আছে,
তো এখন ভিডিওটা প্রফেশনালি করতে গেলে আমাদের যে এডিটটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আবার হচ্ছে প্লাস প্লাস কি ফ্রেমে ক্লিক করলাম, ঠিক আছে, একটু সামনে স্ক্রল করে আবার হচ্ছে প্লাস কি ফ্রেমে ক্লিক করলাম। ভিডিওটা হচ্ছে আমি আবার জুম করব, জুম করার পর একটু সামনে স্ক্রল করে আবারও কি ফ্রেম ইউজ করব, আরো একটা কি ফ্রেম ইউজ করব, ঠিক আছে। এখন লাস্ট যে কি ফ্রেমটা ইউজ করছি এই লাস্ট কি ফ্রেম থেকে আমাদের ভিডিওটা জুমটা আউট করে দেব, ঠিক আছে, মানে জুমটা কমিয়ে দেব। এট লাস্ট হচ্ছে এখানে আমরা একটা স্লাইড স্লাইড যে অপশনটা আছে যেটা দিয়ে আসলে ভিডিও আমরা কাট করছি ওই অপশনটার উপর ক্লিক করব, ঠিক আছে। দেখেন এই ভিডিওটা এইটুর মধ্যেই হচ্ছে কিন্তু আমাদের অ্যানিমেশনটা দেখাচ্ছে যে ভিডিওর কি ফ্রেম যে জুমিং জুম আউটটা, ঠিক আছে। ভিডিওটা যদি আমি একটু প্লে করি হালকা, দেখেন এখানে মাই নেম ইজ My name is সিয়াম Siam, CEO and এই founder পর্যন্ত of আসছে, ঠিক আছে। মাই নেম ইজ সিয়াম এই পর্যন্ত আসছে, যখন বলছে যে সিইও এন্ড ফাউন্ডার অফ ইন্ডিয়ান টেকনোলজি তখন আবার ব্যাক চলে গেছে, ঠিক আছে। তো এটা এইখানে হচ্ছে আবার দেখাই যে এই যে মাই নেম ইজ সিয়াম, সিইও এন্ড ফাউন্ডার অফ ইন্ডিয়ান টেকনোলজি চলে গেছে কিন্তু ব্যাক, ঠিক আছে। এখন পরবর্তী যে বিষয়টা হচ্ছে যে এই পরবর্তীতে ভিডিওতে কি আপনাদের অ্যানিমেশনটা বা জুমিং জুমারটা কি দেওয়া লাগবে কিনা এরকম বিষয় আছে। বাট প্রফেশনালি মেনটেন করতে গেলে এটা আপনার টোটালি আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যে আপনার থিঙ্কিং এর উপর যে কোন জায়গাতে হচ্ছে আপনাদের জুমিং জুম আউটটা করলে আপনাদের ভিডিওটা আরো ইফেক্টিভ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। আর ইফেক্টিভ হয়ে যাবে যে কোন জায়গাটা আসলে জুমিং জুম আউটটা করলে। এটা আমি জাস্ট আপনাদের দেখাইছি যে জুমিং জুম আউটটা কিভাবে করে, মানে কি ফ্রেমের ব্যবহারটা আর কি দেখাইছি। চাইলে কি ফ্রেমে আমি যদি যে কোনো একটা জিনিস অ্যাড করি আর কি, আমি একটু দেখাই, ওভারলিতে ক্লিক করি, এখানে দেখেন এখানে টেক্সটের পাশে ওভারলি আছে বা আমি একটা টেক্সট ক্লিক করলাম, ঠিক আছে। আমি হচ্ছে যে যেখানে জুমিং জুমটা করছি না এখানে আমি একটা টেক্সট বা আমি সামনে প্রথমে একটা ক্লিক করলাম, ওকে, প্রথমে যাই একেবারে, এখানে হচ্ছে যে টেক্সট নামে অপশন আছে, টেক্সট নামে অপশন আমি ক্লিক করলাম, এখানে আমি অ্যাড অ্যাড টেক্সটে ক্লিক করি, যে কোনো একটা টেক্সট আমি এখানে বসাই। এখানে বলছিলাম যে হ্যালো এভরিওয়ান, যে হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, হ্যালো এভরিওয়ান দিলাম। এখন টেক্সট থেকে আমরা কিন্তু যে কোনো ফন্ট ইউজ করতে পারি, ফন্টে ক্লিক করি আমরা, ঠিক আছে, এখানে উপরে কিন্তু ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করে যে কোনো একটা ফন্ট আর কি ইউজ করব। বাট এখানে বিষয় আছে প্রো লেখা আছে, যাদের ক্যাপকাট প্রো নাই তাদের কিন্তু এই অপশনটা লেখা থাকবে, আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না, ইউজ করবেন বাট হচ্ছে ডাউনলোড করার সময় আপনাদের প্রো ইউজ করতে হবে, এটা কিন্তু সাবস্ক্রিপশন থাকে একটা, ঠিক আছে। তো এখানে প্রো ছাড়া যেগুলো আছে আমরা এগুলো ইউজ করি, এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফন্ট দেখা যাচ্ছে, আমরা এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমি একটা ফ্রন্ট আর কি ইউজ করি এখান থেকে, রাইট। আচ্ছা, যে ক্লাসিক্যাল ফন্টটা ইউজ করলাম এখানে, ঠিক আছে, বা হচ্ছে আহ লাক্সারি ফন্ট ইউজ করলাম, ঠিক আছে। এটা খুব ইফেক্টিভ দেখাচ্ছে বাট এখান থেকে আমি স্টাইলে যাব দেন, ঠিক আছে, একটু স্টাইল করি আর কি ফন্টটাকে, ঠিক আছে। ভিডিওটা যখন একটু স্টাইলিশ করবো ফন্টটাও তো স্টাইলিশ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা হচ্ছে যে এখানে যে কোনো একটা স্টাইল আপনারা ইউজ করতে পারেন ফন্টে। আমি হচ্ছে এই হলুদটা দিয়ে দিতেছি, ঠিক আছে। তারপর ইফেক্ট ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর যে কোনো এখানে ইফেক্ট দিতে পারবেন, বাট অনেকগুলো কিন্তু প্রো, ম্যাক্সিমাম এখানে প্রো দেখাইতেছে, ঠিক আছে। আমি প্রথম ইফেক্টে ক্লিক করলাম, প্রথম ইফেক্টে ক্লিক করছি, ঠিক আছে। দেন হচ্ছে এখানে অ্যানিমেশন অপশন আসে, অ্যানিমেশন অপশনে এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রো, বাট আপনারা যে কোনো একটা অ্যানিমেশন বসাতে পারবেন এখানে। তো অ্যানিমেশন আমি যেটা দিব, আপনি যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারেন এখানে, আমি অ্যানিমেশন দিচ্ছি না এখন, বাট আমি একটা জিনিস দেখাবো আর কি, আমি হচ্ছে এটা দিয়ে। তো এর জন্য হচ্ছে যে আমি অ্যানিমেশন এখান থেকে দিচ্ছি না, ঠিক আছে, ফন্টে, বাট আপনারা দেখতে পারেন যে ফন্টের অ্যানিমেশন কেমন হয়, আপনারা আমি দেখাইতে পারি। জাস্ট মিনিট, আমি একটু ক্লিক করছি আর কি, উইক ফোন তো, বুঝতে পারছেন, মানে আপনাদের মতো হচ্ছে আমারও আসলে ফোন বেশি একটা ভালো না, তো ওই জন্য হচ্ছে যে একটু ল্যাগ করবে, আপনাদের ভিডিও এডিট করতে গেলে আপনারা এই জিনিসটা ফেস করবেন অনেক, আসলে না এত সুন্দর ভিডিও আসলে কিভাবে এডিট করে আর কি, যে এটা আসলে পিসি দিয়ে সম্ভব, ফোন থেকে কোনোভাবেই সম্ভব না, বিষয়টা এরকম, মানে সবার মধ্যে এই বিষয়টাই আসে যে আসলে ফোন থেকে কোনোভাবেই ভিডিও এডিট করা সম্ভব না, এরকম কিছু। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, সমস্যা নয়, আমি অ্যানিমেশনটা পরে অ্যাড করে নিব, ঠিক আছে। আমি এখানে টিক মার্কে দিয়ে হচ্ছে ভিডিওটা এডিট করতেছি, জাস্ট এ মিনিট। দেখেন উইক ফোন, এর জন্য কিন্তু ফোন নড়াচড়া করতেছে না, এই এই প্রবলেম গুলো আসলে সলভ, মানে আপনারা ফেস করবেন দেখে আসলে আজকে এই ভিডিওটা দেখানো।
আচ্ছা, ল্যাপটপে অ্যাপস নামাইতে হবে, হ্যাঁ অবশ্যই ল্যাপটপে হচ্ছে আপনার অ্যাপস নামিয়ে নেবেন, সফটওয়্যার ডাউনলোড করে নেবেন ওখান থেকে। আপনার হচ্ছে ক্যাপকাট ডাউনলোডার লিখে, ক্যাপকাট ফ্রি ডাউনলোডার লিখে সার্চ করলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, টেক্সটটা একটু অ্যাড হয়ে গেছে। তো আমি টেক্সটটা একটু নিচে নামিয়ে নিতেছি, আমার মুখের উপর উঠতেছে, মানে আমার দেখতে পাইতেছে না কোনোভাবে টেক্সটের জন্য, ঠিক আছে। তো এর জন্য একটু কমাই নেই আর কি। আহ যে হ্যালো এভরিওয়ান যখন বলছি, টেক্সটে কিন্তু আসছে, ঠিক আছে। আমি টেক্সট আর একটু কমাই নাই, হ্যালো এভরিওয়ান তো আমি টোটালি বলি নাই। আমি বলছি যে হ্যালো এভরিওয়ান, টুডে আই ইন্ট্রোডিউস মাই ভিডিও, ঠিক আছে। তো আমি জাস্ট হ্যালো এভরিওয়ান দিছি, তো হ্যালো এভরিওয়ান যতটুকু দিব আমি ততটুকু হচ্ছে টেক্সটটা বসাই নিব, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই যে টেক্সট আমি বসাইছি, চাইলে কিন্তু এই টেক্সটের উপর আমরা কি ফ্রেম ইউজ করতে পারি, ঠিক আছে। মানে এই টেক্সটটাকে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু আমরা মুভ করতে পারি এটা দিয়ে, ঠিক আছে। তো আমি চাইলে একটা প্লেনও কিন্তু আমি এখানে উড়াইতে পারি, আমার মানে মুখের উপর থেকে প্লেন উড়াইতে পারি। বাট এই প্লেন উড়ানোটা হচ্ছে আমি ইউটিউবে দেখাবো আপনাদের, মানে ইউটিউব ভিডিওতে আমি দেখাবো, এখানে আমি আপনাদের দেখাবো না। তো এখানে আবারও হচ্ছে যে কি ফ্রেমের উপর ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু, আমি একটু ব্যাগে যাই, ওকে। ব্যাগে গিয়ে হচ্ছে এই যে টেক্সটের যে নিচে একটা আইকন, ক্যাপকাট শট, আচ্ছা। আচ্ছা আপনি জানেন সমস্যা নাই, বাট হচ্ছে অনেকে জানেন না। আপনি যদি জেনে থাকেন আপনার অ্যাসাইনমেন্টে অবশ্যই আমি দেখবো যে আসলে আপনি যে ভিডিওটা এডিট করছেন, আমি ভিডিওটা অবশ্যই আপনাকে নোট করব, ঠিক আছে, যে আপনার ক্যাপকাট ভিডিওটা কি হয়েছে বা এরকম কিছু নাকি, ঠিক আছে, ওকে সমস্যা নাই। তো সবার জন্য আর কি ভিডিও এডিটিংটা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আপনি এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে আপনার কি ফ্রেমটা আর কি, টেক্সটটা সিলেক্ট করবেন, কি ফ্রেমটা এখানে বসাবেন, কি ফ্রেমটা বসালেন, দেন আবার একটু সামনে স্ক্রল করবেন, সামনে স্ক্রল করে একটু একটু সামনে স্ক্রল করবেন আর একটু, যেখানে মাইনাস বাটন না আসে, আচ্ছা এই যে এখানে প্লাস বাটনটা কিন্তু উঠে গেছে, এখানে দেখেন কি ফ্রেমের উপর, এটার উপর আবার ক্লিক করবেন, করলাম না। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে হ্যালো এভরিওয়ানটা একটু আমি মুভ করি, এখান থেকে ঘুরে এখানে আসবো, দেখি তোমার মুভ হয়েছে কিনা। প্রথম দিয়ে প্রথমে চলে যাই। Hello everyone, today এটা হচ্ছে এত hello everyone, অল্প today একটু আসছে, এটা অল্প একটু আসার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে টেক্সটটা একটু বাড়াই নিতে হবে আমাদের, বাড়াই নিলে আমরা হচ্ছে অতটুকু জায়গা আমরা এখানে পাবো। তো আমি আবার একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে গিয়ে এখানে আমি আসলে এই যে হ্যালো এভরিওয়ান এর যে জায়গাটা আমি একটু বেশি বেশি করে হচ্ছে আমি আহ এখানে আবারও কি ফ্রেমটা সিলেক্ট করি, ঠিক আছে। তো দেন হচ্ছে আমি এই যে হ্যালো এভরিওয়ানটা এখানে ঘুরাইয়া আবার এখানে আনলাম। এখন হয়তো বা হতে পারে, আমি দেখি আর কি, ঠিক আছে। আচ্ছা না, এইটুকুই দেখাইতেছে, ঠিক আছে, ওয়েট। ওকে, এটার আসলে মনে হয় সময়সীমা এতটুকু, ঠিক আছে। বিভিন্ন সময়সীমা কমে যায় আর কি, তারা কমাই দেয়। আচ্ছা, বাট আমাদের জিনিসটা আসলে মুভ করছে, এইটা আসলে মেইন বিষয়। কারণ হচ্ছে যে আমরা চাইলে কিন্তু মুভ করাইতে পারতাম না, তো সেক্ষেত্রে আমার জিনিসটা মুভ করছে। তো দেখেন, এখান থেকে কিন্তু ভিডিওটা আবার ব্যাক চলে আসছে, ব্যাক চলে আসার কারণ কি, আমাদের অলরেডি এখানে কি ফ্রেম একটা সিলেক্ট করা আছে, এবং কি ফ্রেম গুলো আমি এখান থেকে অফ করে দিই, ঠিক আছে। আমাদের যে পজিশনটা আমাদের, আমরা এই পজিশনে আমাদের এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো এখন টেক্সট অ্যাড করা হয়ে গেল। এখন অ্যানিমেশনের যে বিষয়টা, কি ফ্রেমের উপর আপনাদের টোটাল একটা ভিডিও এডিটিং এর ক্লাস থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দেবো। তো এখন হচ্ছে যে আমাদের কি ফ্রেমের কিন্তু জুমিং জুমাটো দেখছেন, ঠিক আছে। আমি বলছিলাম যে আসলে কি ফ্রেমের উপর 100+ হচ্ছে টুলস আছে, তো আসলে কোনো টুলস এর শেষ নেই। তো এখন দেখেন অ্যানিমেশনের যে মানে বিষয়টা আর কি, অ্যানিমেশনের বিষয়টা হচ্ছে যে আপনাদের প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, আমার যে প্রথম ভিডিওটা, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন এখন হচ্ছে যে আমি এই ভিডিওটার উপর যদি আমি অ্যানিমেশন দেই, তো এখানে হচ্ছে যে স্পিডের পাশে অ্যানিমেশন নামে একটা অপশন আছে, নিচে দেখতে পাচ্ছেন সবাই, যে স্পিডের পাশে অ্যানিমেশন একেবারে মাঝ বরাবর অপশনটা, ঠিক আছে, অ্যানিমেশন লেখা আছে। এই অ্যানিমেশনের উপর ক্লিক করবেন, ক্লিক করলেন। প্রফেশনাল যদি আর কি ভিডিও এডিট করতে যান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট ফেড ইন অ্যানিমেশন মানে দিবেন আর কি, ঠিক আছে। যে ভিডিওটা, একটা ভিডিও ওপেন হইতেছে, এটা আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করবে যে আসলে কোন অ্যানিমেশনটা কোন জায়গায় দিলে খুব ইফেক্টিভ দেখা যায়। তো সেক্ষেত্রে ফেড ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, ঠিক আছে। hello আমার everyone. ভিডিওটা যখন ওপেন হইতেছে দেখেন এখানে কিন্তু একটু অন্ধকার চলে এসে অ্যানিমেশনটা ওপেন হইতেছে, ঠিক আছে। দেখেন ভিডিওটা ওপেন হইতেছে। তো এখন হচ্ছে যে এই ভিডিওটার আমি যদি যে আউটটা দেখি, আউটটা কিন্তু যদি আরো ইফেক্টিভ না হয় তাহলে তো হয় না। তো ভিডিওটার উপর আবারও ক্লিক করলাম, ক্লিক করে অ্যানিমেশনের উপর আবার ক্লিক করলাম আমরা,
এখন দেখেন ফেড ইন অ্যানিমেশন। ইন হচ্ছে যে আমরা যখন ওপেন করবো ভিডিওটা, তখন হচ্ছে যে ফেড ইন অ্যানিমেশনটা আমরা ইউজ করব। বাট ভিডিওটা যখন চলে যাবে, মানে অন্য স্লাইডে যখন চলে যাবে, তখন হচ্ছে আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করবো। এখানে দেখেন উপরে ইন নামে অপশনটা একটু মানে হোয়াইট দেখা যাচ্ছে, বাট আউট অপশন গুলা আর কম্বো অপশন গুলা দেখেন, আউট এন্ড কম্বো অপশন গুলো কিন্তু একটু মানে একটু ছাই ছাই কালারে দেখা যাইতেছে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আউট অপশনে ক্লিক করব। আউট অপশনে ক্লিক করার পর সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেড আউট নামে একটা অপশন আছে, দেখেন প্রথমে একেবারে ফেড আউট নামে অপশনে ক্লিক করব। দেখেন video. ভিডিওটা যখন আমি অফ হয়ে যাবে, দেখেন এই যে তখন কিন্তু অফ হয়ে যেতেছে, মানে এখানে ব্ল্যাক হয়ে আবার নতুন স্লাইডে চলে আসতেছে। নতুন স্লাইডে কিন্তু আমি এই জন্য হচ্ছে পরবর্তী স্লাইডটা কেন আমি জুম আউটটা করছি, দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু জুমিং হয়ে গেছে, দেন আবার জুম আউটটা হয়ে গেছে। মানে এটা একটা প্রফেশনাল ভিডিও এডিট, মানে এডিট যখন করতে যায়, মানে যারা ইউটিউবার বা এরকম কিছু, তারা কিন্তু এভাবে এডিটটা করে। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে যে আমাদের তো প্রথম বিষয়টা গেল। এখন আমি অনেককে আসলে জিজ্ঞেস করছিলাম যে আসলে আপুরা ভাইয়ারা আসলে ক্যানভা ক্লাস করছেন কিনা। কারণ ক্যানভা থেকে আমি কিছু কিছু মানে এই ভিডিওর সাথে আমি কিছু কিছু জিনিস অ্যাড করি আর কি ক্যানভার সাথে। যেটা হচ্ছে দেখেন, প্রথমে যে আমি হ্যালো এভরিওয়ান যে বিষয়টা দিছি, এই যে হ্যালো এভরিওয়ান, এই টেক্সটটা আমি আর কি ইউজ করব না, মানে আমার ইচ্ছা হয়েছে আর কি ইউজ করব না আমার আহ, এটা আর কি নিজের পার্সোনালি আর কি মনে হইলো সে এখানে হ্যালো এভরিওয়ানটা না দিয়ে আমি আসলে যদি এখানে কোনো ইন্ট্রো ইউজ করি, যেটা আমার আমার জন্য আর কি মানে ভালো হবে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি দেখা যায়, যদি আমি এখানে সামনে যদি আরো একটা অ্যানিমেশন ইউজ করি, অ্যানিমেশনের জন্য কিন্তু মানে অ্যানিমেশন পার্ট কিন্তু আমাদের শেষ হয় না, একের পর এক কিন্তু অ্যানিমেশন আমাদের দেখা যাবে। ঠিক আছে, অ্যানিমেশনের পার্ট কিন্তু অনেক বড় একটা পার্ট। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে হ্যালো এভরিওয়ান যখন আমরা ইউজ করছি, এখানে আমরা আর একটা অ্যানিমেশন আমরা বসাইতে পারি, যেটা আমরা নিজেরা তৈরি করে নিব সেই অ্যানিমেশনটা। ঠিক আছে, তো সেটা আমি ক্যাপকাট থেকে অলরেডি তৈরি করে নিয়েছি, আপনারা ক্যাপকাট থেকে তৈরি করে নেবেন না, কারণ আসলে যাদেরকে ক্যাপকাট থেকে দেখাইলে পর আসলে অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, তাহলে আমাদের এক্সট্রা ক্লাস ক্যাপকাটের ক্লাস নিতে হইতেছে। বাট আমি আসলে এখান থেকে ওভারলিতে ক্লিক করে একটু, আচ্ছা ওভারলিতে ক্লিক করলাম। ওভারলিতে ক্লিক করে আমি আসলে একটা ভিডিও আর কি ক্যাপকাট থেকে আমি মানে অ্যানিমেশন বানাই নিছি আর কি, অ্যানিমেশন ভিডিও ক্যাপকাট থেকে বানাই আনছি। আচ্ছা এগুলো আমার কিছু টিভি চ্যানেলের ভিডিও, সরি, এগুলো আমার কাজের। জাস্ট আমি একটু নিচে স্ক্রল করি, আমি কিছু ভিডিও এখানে এডিট করে রাখছি ক্যাপকাটের জন্য। ঠিক আছে, আর একটু নিচে যাই। আচ্ছা এই দেখেন, এখানে আমি একটা ভিডিও আমি ক্যাপকাটের জন্য রাখছি আর কি। দেখেন এটা টোটালি আমার ভিডিওটা এখানে কমপ্লিট করে দিবে তা। তো এখানে অ্যাড ওভারলি দিয়ে কিন্তু আমি ভিডিওটা এডিট করে নিচ্ছি, মানে বসাই নিচ্ছি আর কি। ঠিক আছে, তো এখানে আমি এটা টোটালি দিয়ে দেবো, ভিডিওটা আমি টোটালি না দিয়ে এটা প্রথমেই দিই আর কি। ঠিক আছে, প্রথমে দিয়ে দিই একটু। এখন দেখেন এটা কিন্তু ফ্রেমটা কিন্তু ঠিক নেই, ভিডিও ফ্রেমটা কিন্তু ঠিক নেই। এখানে যে হ্যালো এভরিওয়ানটা, আমি একটু হ্যালো এভরিওয়ানের ক্লিক করি, উপরের যে হ্যালো এভরিওয়ানটা ওইটার উপর আমি একটু ক্লিক করবো। ওইটার উপর ক্লিক করলে এমনিতে হচ্ছে আমাদের সিলেক্ট করে দিবে টেক্সটে। ঠিক আছে, নাহলে হচ্ছে আমরা নিচে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করি। টেক্সটে ক্লিক করার পর হচ্ছে আবার ওই যে টেক্সট নামক অপশনটা হচ্ছে এটা দিয়ে আমরা ডিলিট করে দিই টেক্সটটা। ঠিক আছে, এখানে ডিলিট নিচেই লেখা আসবে আপনাদের, নিচে আপনি ইউজ করে একটু স্ক্রল করে হচ্ছে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখেন এই যে টোটালি ভিডিওটা এটা কিন্তু ফ্রেম ফ্রেম কিন্তু আমাদের দেখা যেতেছে না, মানে আমার কিন্তু দেখা যেতেছে না প্রথমে। তো এখন আমরা কি করব, এটাতে হচ্ছে ভিডিওটার উপর আমরা ক্লিক করবো একটু। ঠিক আছে, ভিডিওটা যেখানে আমরা ওভারলি ওভারলি দিছি, ওভারলির উপর ক্লিক করি, প্রথমে ওভারলির উপর ক্লিক করে নিচে যে সাদা অপশনটা দেখা যাইতেছে, যে লেয়ারটা আমরা ইউজ করছি এখানে ভিডিও, এই লেয়ারটার উপর আমরা ক্লিক করি। ক্লিক করলাম, ক্লিক করার পর এটা উপরের যে টোটাল মূল যে ফ্রেমটা আর কি, উপরের ফ্রেমটা ধরে একটু জুম করে নিই আমরা। ঠিক আছে, এটা যদি একটু জুম করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু টোটাল ফ্রেমটা আমার নিয়ে নিছে। টোটাল ফ্রেমটা নিয়ে নিচ্ছে না। এখন দেখেন এটা যে বিষয়, নিচে ভলিউম নামে একটা অপশন আছে, পাশে একটা কিন্তু আর একটা অপশন আছে। ঠিক আছে, স্লাইস, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এইটার একটু কমাই দিবেন, যে ব্রাইটটাকে একটু কমাই নেবেন। ঠিক আছে, ব্রাইটটা যদি আমরা একটু কমাই নেই, আর হচ্ছে ফিল্টার অপশন ইউজ করতে পারি আমরা চাইলে। ঠিক আছে, দেন দেখা যায় যে আমরা এখান থেকে ভিডিওটা কিন্তু টোটালি পেয়ে যাব। জাস্ট এ মিনিট, দেখেন এই যে ভিডিওটা আমি কিন্তু একটা ফিল্টার অপশন ইউজ করছি। ঠিক আছে, প্রথমে যে নর্মালের পরে আছে ফিল্টার নামে একটা অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে স্লাইস যে অপশনটা আছে আর কি, এই অপশনটা হচ্ছে আমি একটু কমাই নিছি আর কি। ঠিক আছে, বেশি কমানো যাবে না, কারণ হচ্ছে যে আমাদের যে এডিটটা করছি এটা আমাদের যদি বুঝাইতে হবে আর কি। তো দেন হচ্ছে এখানে টিক মার্কের উপর ক্লিক করলাম, এটা কিন্তু একটা অ্যানিমেশন ভিডিও।
ঠিক আছে, দেখেন প্রথমে দেখেন কিভাবে ভিডিওটা আসছে। ভিডিওটা আসার পর পরবর্তীতে আমার ভিডিওটা যখন এখানে শো করছে, এখন আমি আরো একটা ভিডিও এখানে অ্যাড করব। দেখেন এখানে আরো একটা ভিডিও আমি অ্যাড করবো। এখানে কি ভিডিও অ্যাড করব? আমি যে আমার পরিচয়টা দিছি যে মাই নেম ইজ সিয়াম, সিওন, ফাউন্ডার অফ ইন্ডিয়ান টেকনোলজি, এই যে আমার পরিচয়টা আর কি দিছি। তো সেই জন্য আবার হচ্ছে আমি এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করব। আমি আবার হচ্ছে একটা ভিডিও, অ্যানিমেশন ভিডিও ক্যানভা থেকে বানাই আনছি। ঠিক আছে, বাট অ্যানিমেশন ভিডিও যে ক্যাপকাট থেকে বানানো যাবে না, বিষয়টা এরকম না। অ্যানিমেশন ভিডিওর জন্য আপনাদের ক্যানভাতে অলরেডি কিছু বিষয় সিলেক্ট করা আছে, ওইগুলো থেকে হচ্ছে ডিরেক্ট বানানো যাবে। আচ্ছা, এই ভিডিওটা কি আমার এখানে আছে কিনা আমি শিওর না, তারপর আমি দেখতেছি একটু, জাস্ট মিনিট। আচ্ছা হ্যাঁ, ভিডিওটা আছে মনে হয়, একটু ওয়েট করি। ওকে, হ্যাঁ ভিডিওটা আছে। ঠিক আছে, আমি ভিডিওটা বসাই নিলাম। ভিডিওটা বসানোর পর এখানে আবার হচ্ছে আমি ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন উপরে যে বড় ফ্রেমটা দিয়ে টোটাল ভিডিওটা কভার করে নিব। কভার করে নিলাম। এখন এই ভিডিওটা কিন্তু খুব স্লোলি আসতেছে এবং অনেকটা জায়গা নিয়ে হইতেছে ভিডিওটা। ঠিক আছে, তো এখন কি করবো, এই ভিডিওর উপর যে আমরা ক্লিক করছি অলরেডি, ভিডিওর উপর ক্লিক করছি না, তো নিচের নিচের লেয়ারটা আর কি, তো নিচের লেয়ারটার উপর ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, দেখেন নিচে যে অপশন গুলো দেখা যাইতেছে আমাদের টুলস গুলা, এই নিচের টুলস গুলা একটু মানে বাম সাইডে স্ক্রল করবেন, ডান সাইড থেকে বের হয়ে যাবে টুলস গুলা। তো সেক্ষেত্রে দেখা যায় যে ডিলেট নামক পাশের যে অপশনটা আছে, ওই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, যেটা হচ্ছে স্পিড লেখা আছে, আমাদের যে ভিডিও স্পিডটা, এই স্পিডটা আমরা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, এখন নর্মালি ক্লিক করবেন। নর্মালি ক্লিক করার পর দেখেন এখানে আমি 5x দিয়ে দিতেছি। 5x দিয়ে দিলে হচ্ছে দেখেন ভিডিওটা খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত চলে গেছে। দেখছেন আমার পরিচয়টা আমি যখন দিছি, দেখেন। My ঠিক name আছে, is Siam, CEO and founder of Indian Tech. এখন দেখা যায় যে ভিডিওটা কিন্তু একটু বেশি দ্রুত চলে গেছে হয়তোবা। তো আমি চাইলে কিন্তু এখান থেকে আরেকটু হচ্ছে নর্মালি ক্লিক করে আমি আরেকটু হচ্ছে মানে স্পিডটা কমাই নিতে পারি, তাহলে টোটাল ভিডিওটা আমার কভার হয়ে যায়। ঠিক আছে, তো দেখেন আমি আমার পরিচয়টা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দেন হচ্ছে পরবর্তীতে আমার স্লাইডে শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া বলতে পারেন যে আসলে এখানে তো একটা কি ফ্রেম অ্যাড করছিলেন, কি ফ্রেমটা কি আসলে তো দেখা যাবে না এখন। ঠিক আছে, বিষয়টা তো এরকম, কি ফ্রেমটা তো এখন দেখা যাবে না। তো এর জন্য কি করতে হবে, কি ফ্রেমটা আমরা ওখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি ইউজ করছি আর কি। ঠিক আছে, বাট আপনারা হচ্ছে কি ফ্রেমটা এই ভিডিওটা ইউজ করবেন পরবর্তীতে। মানে আমি এই ভিডিও যখন দিচ্ছি আপনারা দিচ্ছেন সমস্যা নাই, বাট পরবর্তী যে ভিডিওটা, এই ভিডিওটা যদি কি ফ্রেম দেখানোর জন্য চাইলে আপনারা ইউজ করতে পারেন। দেখেন ভিডিও যখন ওপেন হয়েছে, নতুন ভিডিও যখন আসছে, নতুন ভিডিও আসার পর আবার হচ্ছে আমি ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি একেবারে ফার্স্টে চলে যাবো ভিডিও, যেখানে আমার লাইনটা মানে যেখানে পড়বে, যেখানে আমার লাইনটা পড়বে, লম্বাটা লাইন দেখতে পাইতেছেন সাদা, ওই লাইনটা যেখানে পড়বে ওখানে হচ্ছে আমার যাই ইউজ করি আমি, মানে যাই ইউজ করব আমি ওখান থেকে আমার শুরু হবে, যে মানে যে কোনো টুলস আমি ইউজ করলে। আবার হচ্ছে দেখেন উপরে কি ফ্রেমটা আছে, ওই উপরে কি ফ্রেমটা উপর আমি ক্লিক করব। ক্লিক করলাম। ঠিক আছে, আবার একটু সামনে স্ক্রল করব, হালকা অল্প একটু সামনে স্ক্রল করতে হবে। ঠিক আছে, ইউজ করলাম। দেন হচ্ছে আমি আবারও একটা কি ফ্রেম ইউজ করলাম। দেন উপরের যে টোটাল মূল ফ্রেমটা আর কি, মূল ফ্রেমটা হচ্ছে আমি জুম করে দেবো। মূল ফ্রেমটা জুম করে দেওয়া হয়ে গেল। আরেকটু সামনে স্ক্রল করব, আরেকটা কি ফ্রেম ইউজ করব। দেন আরেকটু সামনে যাব, আরেকটা কি ফ্রেম ইউজ করব। মোট চারটা কি ফ্রেম ইউজ করা হবে। ভিডিও মানে আপনার ওটা কি বলে, জুমিং জুম আউট। ঠিক আছে, একটু নোট করে নেবেন যে জুমিং জুম আউট করতে হলে অবশ্যই চারটা কি ফ্রেম ইউজ করতে হবে একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, একটা জুমিং জুম আউট ইউজ করার জন্য চারটা হচ্ছে আপনাদের কি ফ্রেম ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন তো ঝুমটা আমার বাড়ানো, আমি দেখাইছিলাম যে ঝুমটা কমাই নিতে হবে। আমি আবার আমার স্বাভাবিক জায়গায় চলে গেলাম। দেখেন ঝুমটা আমি কমাই নিছি। ভিডিও রেজাল্টটা দেখেন, প্রথম হচ্ছে জুমিং জুম আউট। ঠিক আছে, আবার দেখেন জুমিং জুম আউট। তো ঠিক আছে, এখন ভিডিওটা যখন আমি এখান থেকে আমার চলে গেল যে হ্যাল, দেখেন প্রথম থেকে দেখেন যে হ্যালো এভরিওয়ান, টুডে ইন্ট্রোডিউস মাইসেলফ ইন দিস ভিডিও, মাই নেম ইজ সিএম, সিএম ফাউন্ডার অফ ইন্ডিয়াস টেকনোলজি, দেখেন এসিপি অফ ক্লাসরুম বাংলাদেশ। দেখেন এখানে বলছি আর কি, আমি আপনাদের সাউন্ডটা শোনাইতেছি না, মানে আমার বয়স বেশি ভালো না, তো এই জন্য হয়তো সাউন্ডটা শোনাইতেছি না আপনাদের। ঠিক আছে, অন্য কিছু মাইন্ড করেন না। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী যে ভিডিওটা এই ভিডিওটা আমরা আরো ভাবে যদি আমরা ইফেক্ট ইউজ করতে পারি আমি ইউজ করবো। এখন দেখেন অ্যানিমেশনের যে বিষয়টা আছে, অ্যানিমেশনটা প্রত্যেকটা স্লাইডে আমরা অ্যানিমেশনটা ইউজ করবো। দেখেন এক একটা কিন্তু আলাদা আলাদা স্লাইড হয়ে গেছে।
আলাদা আলাদা কিন্তু পার্ট পার্ট দেখেন, সাদার উপর কালো দাগ, একটা আলাদা আলাদা পার্ট পার্ট কিন্তু ভিডিও দেখেন। সিলেক্ট করার পর কতটুকু ভিডিও সিলেক্ট হয় দেখেন, যতটুকু ভিডিও সিলেক্ট হয় অতটুকু হচ্ছে আপনার স্লাইড। ঠিক আছে, তো এখন আমি যদি এই স্লাইডটা যখন আমি ইউজ করতে, এই স্লাইডের কিন্তু কোনো অ্যানিমেশন আসে না, জাস্ট কি ফ্রেম ইউজ হয়েছে। স্লাইডের উপর ক্লিক করলাম, স্লাইডের উপর ক্লিক করে দেন এখানে কিন্তু আহ আবার স্লাইডের উপর ক্লিক করি, অ্যানিমেশন যে অপশনটা আসে দেখেন, অ্যানিমেশন, আবার অ্যানিমেশন অপশনে ক্লিক করবো। চাইলে এখান থেকে আমি একটা যে কোনো একটা অ্যানিমেশন ইউজ করতে পারি, আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যানিমেশন গুলো কেমন হইতে পারে। এখন দেখেন জুম টু একটা অ্যানিমেশন আছে, আমার মনে হইতেছে যে না, এই অ্যানিমেশনটা আমার থিঙ্কিং এ এখানে অ্যানিমেশনটা আমার জন্য বেশি ইফেক্টিভ হবে। তো এখানে জুম টু তে আমি ক্লিক করি। ঠিক আছে, দেখেন আমি যখন from India. কথাটা বলছি তখনও কিন্তু আমার জুম ইন করছি, এবং জুম টুটা ইউজ করলে ভিডিওটা আরো সামনে মানে ফোকাস করতেছে। তো এর জন্য হচ্ছে যে জুম টুটা আমি এর জন্য ইউজ করছি। ঠিক আছে, এটা আমার ভালো লাগা কাজ করছে আর কি, যে জুমটা টুটা আর কি ভালো হবে। তো দেন এখান থেকে কি করব, এখান থেকে কি ভিডিও শেষে কি আমরা কোনো জুম মানে অ্যানিমেশন ইউজ করতে পারি কিনা, অবশ্যই পারবো। দেখেন আবার হচ্ছে আমি ভিডিওটা সিলেক্ট করব, অ্যানিমেশনের উপর ক্লিক করব, দেন এখানে আউট নামে অপশন আছে দেখেন, যে ভিডিও করেন সব ভিডিও শেষে আপনারা আউটে ক্লিক করে হচ্ছে আপনাদের ভিডিও শেষটা করবেন। আউটে ক্লিক করে ইন, ইন থেকে ভিডিও অ্যানিমেশন হচ্ছে ভিডিও ইনটু শুরু হয়, মানে ভিডিও ওপেন হয়, আউট থেকে ভিডিও শেষ হয়। তো আউটে ক্লিক করবেন, আউটে ক্লিক করার পর অনেক অ্যানিমেশন এখানে দেখা যাইতেছে, বাট একটা অ্যানিমেশন প্রফেশনাল অ্যানিমেশন না, জাস্ট ফেড আউটটা। আপনারা যদি চান যে না টিকটক করবেন, টিকটকের জন্য অ্যানিমেশন ইউজ করবেন বা আনপ্রফেশনাল ভিডিও মেক করবেন, সেজন্য আপনারা চাইলে কিন্তু এইসব এখানে অন্য যে ইগুলো আছে আর কি, এটা কি বলে আপনার অ্যানিমেশন আর কি। ঠিক আছে, তো ওই অ্যানিমেশন গুলো ইউজ করতে পারেন, বাট এখানে যদি একটু ঘেটে দেখতে পারেন অনেক অ্যানিমেশন আছে প্রফেশনালি, বাট একটু ঘেটে দেখতে হবে। বাট আমি আপনাদের তারপর হচ্ছে ফেড আউটটা ইউজ করে দেখাচ্ছি, যেখানে যখন ভিডিওটা শেষ হয়েছে আমি ফেড আউটটা মানে এখানে বাহ। ভিডিওটা অফ হয়ে তারপর হচ্ছে নিউ ভিডিও চলে গেছে। দেখেন এখানে ভিডিও, নতুন ভিডিও যখন গেছি দেখেন কি বলছে, আমি নিজেও জানি না এই এই ভিডিওটা। তো এই ভিডিওতে কি কি ইউজ করা যায়, ভিডিও হচ্ছে আপনাদের ভিডিও টকিং, ভিডিও ভয়েস, ভিডিও অ্যানিমেশন, এইটার উপর ডিপেন্ড করে। চাইলে ওভারলি দিয়ে আপনি আপনার হচ্ছে ভিডিও আর একটা উপরে বসাইতে পারেন। ঠিক আছে, মানে যে বিষয়ের যে টপিকটা বলবেন ওই টপিকের উপর আপনি ভিডিওটা বসাবেন। ঠিক আছে, দেখেন এখানে আমি কি বলছি, আমি একটু শুনি নিজেই। I'm 20 years old and I live in Dhaka. এখানে বলছি আমি আই এম 20 ইয়ার্স ওল্ড, আই লিভ ইন ঢাকা। ঠিক আছে, আমার 20 বছর, আমি ঢাকায় বাস করি। বাট এটার উপর কোনো ভিডিও হয় না, মানে এখানে উপরে যে ভিডিও গুলো দিছি আমি, ইন্ট্রো ভিডিও, আউট্রো ভিডিও বা হচ্ছে অ্যানিমেশন ভিডিও গুলো যে অ্যাড করছি আমি, বাট এখানে কোনো ভিডিও অ্যাড করার প্রয়োজন বোধ করি না আমি। বাট এখানে অ্যানিমেশনটা অবভিয়াসলি আমি অ্যাড করার প্রয়োজন মনে করি, সেজন্য একটা যে কোনো একটা অ্যানিমেশন আমি অ্যাড করি। সিম্পল অ্যানিমেশন, ফেড ইন ইউজ করছি, I'm 20. আর ফেড আউট ইউজ করছি। ঠিক আছে, জাস্ট হয়ে গেছে। ফেড ইন ফেড আউট ইজিলি, একেবারে ইজিলি আপনারা এখান থেকে করে নেবেন। অ্যানিমেশনে যাবেন, ফেড ইন ক্লিক, ইনে যেয়ে ফেড ইনে ক্লিক করবেন, আউটে যেয়ে ফেড আউটে ক্লিক করবেন, শেষ। প্রথম ভিডিও, দ্বিতীয় প্রথম ভিডিওর ফার্স্টে এবং ভিডিও শেষে, কাজ শেষ। দেন সেকেন্ড স্লাইডে চলে যাবেন। ঠিক আছে, সেকেন্ড স্লাইডে আমি কি বলছি আমি একটু নিজে শুনে নেই। Completed SSC from আচ্ছা, Shoisti আমি Degree College. এইচএসসি হচ্ছে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, হয়তোবা অনেকে চিনেন যারা বরিশালে আছেন, হয়তোবা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ চিনেন, সেখান থেকে আমি এইচএসসি কমপ্লিট করছি। তো সেই বিষয়টা আমি এখানে বলছি আর কি, যখন আমার ইন্ট্রোডাকশন ভিডিও, তো সেই জন্য ওই বিষয়গুলো আমি বলছি। তো সামনে যদি আমি একটু আগাই যাই, তো সেক্ষেত্রে আমি আসলে আরেকটা বিষয়গুলো এখানে বলছি আর কি। ঠিক আছে, যে কমপ্লিট আমি যখন আমি কমপ্লিট করি, আমি মানে এইচএসসি পাশাপাশি আমি যে বিষয়গুলো করছি আর কি, সেই বিষয়গুলো আমি দেখাই। I have 2 years experience in digital marketing. আচ্ছা, Currently, I এখানে am working. এখানে বলছি যে আই এম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপর আমার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তো এখন একটা বিষয় আছে এখানে, ডিজিটাল মার্কেটিং এর কথা যখন আমরা বলছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং এর উপর আমরা চাইলেই একটা ভিডিও আমরা বসাইতে পারি। তো আপনারা চাইলে গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে পিক্সাবি নামে একটা অপশন আছে। ঠিক আছে, পিক্সাবি নামে একটা সফটওয়্যার আছে, পিক্সাবি নামে সফটওয়্যারে হচ্ছে আপনারা যাবেন, সফটওয়্যারে গিয়ে সেখান থেকে কপিরাইট ফ্রি আপনারা হচ্ছে আপনাদের ভিডিও, আপনারা হচ্ছে ভিডিও অ্যানিমেশন ভিডিও আর কি। ঠিক আছে, অ্যানিমেশন ভিডিও আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যে ভিডিওর উপরে কিভাবে অ্যানিমেশন ভিডিও অ্যাড করে ওই ওই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। এখন দেখেন অ্যানিমেশন ভিডিও আপনার ডিজিটাল মার্কেটিং, এটা এটা দেওয়ার পর হচ্ছে আপনাদের অ্যানিমেশন ভিডিও ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরকম ইউটিউব থেকে আপনারা যদি দেখেন যে অ্যানিমেশন ভিডিওটা আসলে কোন জায়গা থেকে কপিরাইট ফ্রি নামানো যায়, ওইগুলো ইউজ করবেন। তো দেখেন আমার অলরেডি নামানো আছে, আমি এই জন্য হচ্ছে যে অ্যাড ওভারলিতে আবারও ক্লিক করলাম। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমি আবার একটু নিচে চলে যাব, যেখানে আমার ভিডিওটা আর কি আছে আর কি, অ্যানিমেশন ভিডিও।
দেখেন এখানে আমি ওই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাডে ক্লিক করার পর আমার এখান থেকে অ্যাড হয়ে যাবে, এখন অ্যাড হয়ে গেছে। এখন অ্যাডটা কোন জায়গায় হয়েছে আপনারা কিন্তু দেখতে পাইছেন যে অ্যাডটা কোন জায়গায় হয়েছে। আমার যে লাইনটা আছে, যেখানে যে লম্বাটা লাইন আছে, ওই লাইনের জায়গায় কিন্তু অ্যাড হয়েছে, কারণ ওইখান থেকে আমি বলছিলাম যে আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ডিজিটাল মার্কেটিং, এই বিষয়টা বলছিলাম। বাট এটা কিন্তু একটা লম্বা ভিডিও হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন লম্বা একটা ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তো লম্বা ভিডিওটা যেন না হয়, এই জন্য কি করতে হবে আপনাদের, ভিডিওটা একেবারে একটু কমাইয়া একেবারে ধরে আর কি ভিডিওটার উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করে যতটুকু আমি বলছি ডিজিটাল মার্কেটিং এর কথা, অতটুকু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। অতটুকু ক্লিক করবেন, তার বেশি ক্লিক করা লাগবে না, ঠিক আছে, অতটুকু রাখবেন আপনারা। আরো আরো কমাই দিই আমি, কম বলছি আরো। তো এখন দেখা যাচ্ছে উপরে যে ফ্রেমটা, আমার কিন্তু কর্নার থেকে কিন্তু দেখেন, এই যে আমি যদি মুভমেন্ট করি, দেখেন আমি যদি মুভমেন্ট করি আমার কিন্তু দেখা যেতেছে, ঠিক আছে, এরকম একটা সাইজ কিন্তু হয়েছে। বাট ফ্রেমটা হচ্ছে ফুল ফ্রেমটা করে নিতে হবে। ভিডিওর উপর সিলেক্ট করবেন, ভিডিওর উপর সিলেক্ট করে উপরে ফ্রেমটা ধরে এই যে লং করে দিবেন টোটালি, ঠিক আছে। এখন এখানে চাইলে আপনার ডিজিটাল মার্কেটিং নামে কোন একটা টেক্সট আপনার উপরে বসাইতে পারেন, বা এই যে এখন ভিডিওটা আমরা উপরে অ্যানিমেশন ভিডিওটা ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু যে মাউস গুলা নড়তেছে, ভিডিও গুলা নড়তেছে, অ্যানিমেশন ভিডিও কিন্তু, ঠিক আছে। এখন এই অ্যানিমেশন ভিডিওর উপর একটা বিষয় থাকে, চাইলে এর উপর আমরা অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে, এর উপর আমরা অ্যানিমেশন দিতে পারি। দেখেন এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার সিলেক্ট করা আছে, আমি যদি দেখাই আবার আমি সিলেক্ট করি ভিডিওটা, দেখেন সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে আবার অ্যানিমেশন নামে অপশনে ক্লিক করব, অ্যানিমেশন নামে অপশনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি একটা যে কোনো একটা অ্যানিমেশন আমরা এখানে চুজ করে নিতে পারি। এখানে আমি মনে করি ফেড ইন ফেডারটাই বেটার, ঠিক আছে। দেখেন কিভাবে আসছে ভিডিওটা, আবার আউটটাও হচ্ছে ভাবে চলে যাবে। দেখেন এখানে আস্তে করে আসছে, দেখেন এই যে আস্তে করে আসতে আস্তে চলে গেছে, মানে এটা প্রফেশনালি মেনটেন আছে ভিডিওটা, ঠিক আছে। তো দেন এখানে এখানে যে বিষয়টা বলছি যে আমি ভিডিও এডিটিং এর উপরও কিন্তু আমার হচ্ছে এক্সপিরিয়েন্সটা আছে, এই বিষয়টা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখেন আমি আবার একটু ভিডিওটা প্লে করি আর কি। marketing. এখানে Currently, I বলছি am যে working on the কারেন্টলি video. আই এম ওয়ার্কিং অন দ্য ভিডিও এডিটিং, এখান থেকে আমি এই বিষয়টা শুরু করছি যে কারেন্টলি আই এম ওয়ার্কিং অন দ্য ভিডিও এডিটিং। তো আমি আবার একটু ব্যাগে চলে গিয়ে ওভারলেতে ক্লিক করলাম, ওভারলেতে ক্লিক করলাম। দেন এখানে আমি আবার একটু আমার ওই যে ভিডিও এডিটিং এর উপর যে বিষয়টা আছে ওই ভিডিওটা আমি একটু অ্যাড করি এখানে। এখানে ভিডিও এডিটিং করতেছি এরকম বিষয়টা বোঝা যাইতেছে, যেটা ভিডিও এডিট করতেছি এটা আর কি বোঝা যাইতেছে, এরকম একটা ভিডিও। চাইলে আপনি কি করতে পারেন, আপনার যদি এরকম ভিডিও থাকে যে আপনি আগে কোনো ভিডিও এডিট করছেন প্রফেশনালি বা ভিডিও, ওই ভিডিওটা কিন্তু হচ্ছে আপনি এখানে চাইলে আপনার নিজের ভিডিও কিন্তু আপনি উপরে থেকে এরকম কি করতে পারেন, যে ল্যাপটপ সামনে নিয়ে আপনি ভিডিও এডিট করতেছেন বা এরকম কিছু, ঠিক আছে। আচ্ছা এই টাইপের ভিডিও কোথা পাওয়া যায়, হ্যাঁ ওকে, থ্যাঙ্কস ফর গুড কোশ্চেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভিডিওগুলা আপনার গুগল ক্রোমে যাবেন, ঠিক আছে, গুগল ক্রোমে গিয়ে পিকজাবি নামে একটা সফটওয়্যার আছে, আপনার লেখা সার্চ করবেন পিকজাবি, ঠিক আছে। পিকজাবিতে ক্লিক করবেন, পিকজাবিতে ক্লিক করার পর সেখানে আপনার লিখবেন যে অ্যানিমেশন ভিডিও ফর এডিটিং, ফর ভিডিও এডিটিং অ্যানিমেশন, হ্যাঁ পিকজাবি, পিকজাবিতে ক্লিক করলে হবে, ঠিক আছে। আর এরকম অনেক আছে যে কপিরাইট ফ্রি হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে, যেখান থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আপনারা হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবে সার্চ করবেন যে হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি ফ্রি ভিডিও, ঠিক আছে, এরকম হাউ টু ডাউনলোড অ্যানিমেশন কপিরাইট ফ্রি ভিডিও, এরকম যদি আপনারা ইউটিউবে সার্চ করেন, আপনারা আসলে ইউটিউবটা দেখতে চান না, আপনারা চান কি ডিরেক্ট যদি কেউ সাহায্য করে আপনার, তাইলে আপনাদের খুব কমফোর্টেবল হয়। বাঙালি মানুষ আমরা খুবই আসলে অলস, বিষয়টা এরকম। বাট কেউ আসলে একটু ইউটিউবে আর কি সার্চ করে দেখতে পারি না, যদি একটু সমস্যা সাথে সাথে সিনিয়রকে নক করি, আর আমি সিনিয়র এটা বুঝতেছি না ভাইয়া, আমি পারতেছি না এরকম বিষয়, সিনিয়র যদি সাপোজ একটু হেল্প না করতে পারে, সাথে সাথে আপনারা ডিমোটিভেট হয়ে যান যে আসলে না আমার সিনিয়র আমার হেল্প করলো না, আসলে কেমন বিষয়টা হলো, এখানে এডমিশন নিলাম হেল্প করো না, বিষয়টা এরকম। বাট আমরা একটু রিসার্চ করে দেখতে পারি, মানে নিজে যে আমরা একটা ঘাইটে দেখবো, বিষয়টা এরকম না, ঠিক আছে, এরকম হয়ে যায় বিষয়টা। তো আপনারা অবশ্যই ইউটিউবে একটু যেই দেখবেন যে না কোথা থেকে এইসব জিনিস ডাউনলোড করা যায়, সব বিষয় তো আপনারা দেখাবে না কোনো সময়, অনেক বিষয়গুলো আছে রয়ে যায়। বাট ওইরকম বিষয় যখন আপনাদের মুখে কোয়েশ্চেন আসবে না ভিডিও এর জন্য এই বিষয়গুলা খুব বেস্ট, মানে খুব বেটার, বা এরকম ভিডিও এর জন্য আরো তো অনেক বিষয় থাকে, এগুলো আমি ইউটিউব থেকে দেখি নাকি, ঠিক আছে? এরকম দেখতে পারেন। পরবর্তীতে যদি অ্যাটলাস না পারেন বা খুঁজে না পান, তখন বলতে পারেন সিনিয়র যে ভাই আমি এই বিষয়গুলো বুঝতে পারি না, আমি একটু দেখাই দিই, ঠিক আছে স্যার। আচ্ছা খুঁজতে তো অবশ্যই টাইম লাগবে, আপনি যদি একটা বিষয় টাইম না দেন তাহলে তো হবে না, ঠিক আছে, টাইম তো অবশ্যই দিতে হবে প্রত্যেকটা বিষয়। আপনি যদি না পারেন, সাপোজ আপনার সিনিয়রকে জিজ্ঞেস করলেন, সাপোজ সিনিয়ররা যদি মোটামুটি না পারলো, তখন কি করতে হয়, তাকেও কিন্তু যে কোনো জায়গা থেকে খুঁজে আপনাকে দিতে হয়। আমি কি করে, আমার যদি কেউ জিজ্ঞেস করে, আমার আসলে ভিডিও গুলো সবের জন্য আমি যেগুলা
মনে হয় যে মানুষের জন্য প্রয়োজন, আমি ভিডিওগুলো আগেই আমি হচ্ছে নিজে নিজে বানাই রাখি, এই জন্য আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখি। পরবর্তীতে হচ্ছে আমি ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দিই, আর কিছু কাজ নেই আমার। ঠিক আছে, আমি এইভাবে করে রাখি। তো আপনাদের আমি এভাবে ভিডিও এডিট গুলো দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, বাট একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি দিব না। ঠিক আছে, তো এখন দেখেন ভিডিওটা আমি এখানে যখন বসাইছি, বসানোর পর দেখেন ফ্রেমে কিন্তু ফুল ফ্রেমটা পাইতেছে না। আমি আবারও দেখাইতেছি যে ফুল ফ্রেমটা কিন্তু পাইতেছে না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা হচ্ছে ভিডিওর উপর সিলেক্ট করবেন, মানে নিচের লেয়ারটার উপর সিলেক্ট করবেন, যে ভিডিওটা আমি ওভারলে দিয়ে বসাইছি। সিলেক্ট করার পর উপরের যে ভিডিওটা দেখা যাইতেছে, যে উপরের যে বড় ভিডিওটা, ওই ভিডিওটা জুম জুম করে দিবেন। ঠিক আছে, জুম করে দেওয়ার পর এখানে দেখেন যে এই যে ভিডিওটা নিচের যে লেয়ারটা, আমার যে উপরে কাট করা ভিডিওটা তার থেকে একটু বাহিরে চলে গেছে ভিডিওটা। তো সেক্ষেত্রে কি করা যায়, ভিডিওটা একটু টেনে ধরে হচ্ছে আপনারা ওই সেম পজিশনে যেখান থেকে আমার ওই ভিডিওটা শেষ পর্যায়ে আর কি, ওই পর্যন্ত আপনারা ভিডিওটা নিয়ে আসবেন। ঠিক আছে, অ্যানিমেশনের জায়গায় সেম অ্যানিমেশন দিবেন, তাহলে আরো সুন্দর হবে। অ্যানিমেশনে ক্লিক করবেন, ফেড ইন আর ফেড আউট ক্লিক করবেন। এই দুটো অ্যানিমেশন হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিটিং জন্য আসলে খুব সুন্দরভাবে কাজ করে আর কি। ঠিক আছে, দেন পরবর্তীতে দেখেন এখানে আর তেমন কোনো বিষয় নাই, আমি যতটুকু জানি তেমন কোনো বিষয় বলিনি আর কি। তো এখন দেখা যায় যে এখানে আমি যে বিষয়গুলো বলছিলাম সেগুলো আর কি এখন এডিট করে আর কি দেখানোর প্রয়োজন নেই, কারণ অলরেডি আমি সেম বিষয়গুলো দেখাইছি। সেম বিষয়গুলো বারবার দেখায় লাভ নাই আপনাদের। তো দেখেন এখানে লিখছি যে লাস্টে বলছি যে এন্ডিং মাই ইন্ট্রোডাকশন হিয়ার, দেখেন এখানে বলছিলাম Cricket. Ending my introduction here. Thank you so much. Bye bye. এনে বলছে যে এন্ডিং মাই ইন্ট্রোডাকশন হিয়ার, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। তো সেক্ষেত্রে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও আর কি আমি তৈরি করে রাখছি। এটা আমি ক্যানভা দিয়ে তৈরি রাখছি। আমি যদি পারি আপনাদের হচ্ছে ক্যানভা থেকে আমি অ্যানিমেশন ভিডিও গুলো এডিট গুলা শিখাবো একটা টাইমে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, আবারও সেম প্রসেসে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, নিচে চলে যাবেন একটু, নিচে আপনারা চলে যাবেন। আপনাদের যদি প্রথমে থাকে আপনারা প্রথমেই থাকবেন, আমি একটু আমার নিচে তো ভিডিও গুলো অনেকগুলো এডিট করতে করতে নিচে চলে গেছে ভিডিও। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও এখানে মেক করে রাখছি। তো ওই ইন্ট্রোডাকশন ভিডিওটা আমি এখানে ইউজ করব। ঠিক আছে, এখন এই ভিডিওটা আবার আমি ফুল স্ক্রিন করে নিলাম। এখন বলতে পারেন যে আসলে এই ভিডিওটা তো এখন আমারে দেখা যাইতেছে না, আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে তো আমারে দেখা যাইতেছে, বাট সামনে তো আমারে দেখা যাইতেছে না। বিষয়টা এরকম না। এখন যে কাজটা হচ্ছে যে আমি অলরেডি সিলেক্ট করা ভিডিওটা, ভিডিওটা এন্ডিং যেখান থেকে হয়েছে দেখেন, যেখান থেকে আর আমার ফেস দেখা যাইতেছে না, তো ওইখানে যাইয়া স্প্লিট নামে অপশনটা ক্লিক করবেন, যেখান থেকে ভিডিও কাট করছেন ওই অপশনটা ক্লিক করলেন, করছেন। এখন প্রথম লেয়ারটায় ক্লিক করবেন, প্রথম যে ভিডিওটা, এইটুকুই তো আমাদের দেখা যাইতেছে না, তাই না? তো এইটুকু কি করবেন, দেখেন এখানে স্প্লাইস নামে যে অপশনটা আছে, স্প্লাইস নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল্টার অপশনে ক্লিক করবেন, করছেন। আমার কিন্তু এখন দেখা যাইতেছে যেভাবে হোক। এখন দেখেন, এই দেখেন এন্ডিং মাই ইন্ট্রোডাকশন হিয়ার কিভাবে আসছে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু যেভাবে হোক দেখা যাইতেছে, বাট একটা কিন্তু অন্যরকম প্রফেশনালিটি মেনটেন হয়েছে, যে সামনে থেকে একটা লেয়ার চলে গেছে, তারপর ওখান থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ওই লেখাটা উপরে আসছে। ঠিক আছে, তো এরকম বিষয়গুলো কিন্তু দেখা যাইতেছে। দেন যখন আমার ভিডিওটা শেষ, অলরেডি ভিডিও যখন শেষ, তখন কি হয়েছে দেখেন। ওকে, ভিডিও কিন্তু এখান থেকে কমপ্লিট আমার। ঠিক আছে, আমি এখানে আউটরো দিয়ে রাখছি একটা ভিডিও। ঠিক আছে, এখন এট লাস্ট আপনাদের যে বিষয়টা অ্যানিমেশন গেল, ভিডিওর যে ওটা কি বলে, কাট গেল, ভিডিওর কি ফ্রেম চলে গেল। এখন যে বিষয়টা হচ্ছে যে ভিডিওতে আসলে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন আমি যে বিষয়টা আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো, আমি যে বিষয়টা করি, আমি একটু কষ্ট করি আর কি ভিডিও এডিটিং এর জন্য। সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে আমি কিছু ভিডিও আছে, আপনারা যদি সার্চ করেন যে পপ সং, ঠিক আছে, পপ সং বা পপ মিউজিক বা পপ সাউন্ড ইফেক্ট, এটা একটু লিখে রাখবেন যে পপ সাউন্ড ইফেক্ট, সবাই একটু লিখে রাখবেন যে পপ সাউন্ড ইফেক্ট, স্লাইড সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, এই বিষয়গুলো একটু লিখে রাখবেন, বা অ্যানিমেশন সাউন্ড ইফেক্ট, এগুলো রাখবেন। তারপর হচ্ছে জুমিং জুম আউট সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, মানে যে যে বিষয়গুলো লাগবে আপনাদের ওইটার উপর সাউন্ড ইফেক্ট লিখে ইউটিউবে সার্চ করবেন। অনেক লং ভিডিও আপনাদের দেখাবে, বাট ওখান থেকে আমি যে বিষয়টা করি, আমি ভিডিওগুলো ডাউনলোড করি না কখনো ইউটিউব থেকে। কারণ হচ্ছে কি, কপিরাইটের এমন একটা অবস্থা আর কি, যে ভিডিও যদি আমি পাবলিশ করি সাথে সাথে কপিরাইট দিয়ে দেয়। কারণ কি, অন্যের ভিডিও যদি নামান, সাপোজ আমার ভিডিও যদি নামান আপনারা, ঠিক আছে, আপনারা কপিরাইট খাবেন, মাস্ট বি। ঠিক আছে, এভাবেও কিন্তু আমি রাখছি আর কি, যে আমার ভিডিও চুরি করে অন্য একজন আপলোড দিবে, বিষয়টা এরকম এরকম না। এত কত কষ্ট করে ভিডিও নাম বানাইলাম, অন্য একজন আপলোড দিবে,
এটা তো বিষয় হয় না, এত কষ্ট করে ভিডিও এডিটিং শিখলাম বা ভিডিওটা বানাইলাম বা এরকম কিছু। তো এই জন্য হচ্ছে সবাই কিন্তু এই মাইন্ডসেটটা আছে, এই জন্য সবাই কপিরাইট ক্লাইম কিন্তু দিয়ে দিয়ে দেবে আপনাদের, ঠিক আছে। এখন উইদাউট কপিরাইট ক্লাইম কিভাবে আসলে ভিডিওটা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে কিছু কিছু ভিডিও আছে, যেটা হচ্ছে আমি আপনাদের একটা ইউটিউব লিংক আপনাদের দিয়ে দিতেছি। সরি, কিছুক্ষণ পরে আমি দিব, সমস্যা নাই, ঠিক আছে, কিছু পরে আমি দিয়ে দেবো। আপনাদের এই গ্রুপে আমি আমাদের ক্লাস রেকর্ডটা যখন দেবো, ক্লাস রেকর্ডের নিচে আমি সবগুলো আপলোড করে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা ইউটিউব থেকে ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যেটা আছে, ঠিক আছে, ওই ইউটিউব স্টুডিও থেকে আপনারা ওই স্টুডিও যাবেন, দেন ওখান থেকে হচ্ছে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবং তাছাড়া আপনারা যে বিষয়টা করবেন, আমি যেটা করি আর কি, মানে যেটা কোনো ঝামেলা নাই, আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করি। এখন বলতে পারেন যে ভাই স্ক্রিন রেকর্ড করলে তো বাইরের সাউন্ডটাও আসবে, বাট বাইরের সাউন্ড আসবে না। আপনার স্ক্রিন রেকর্ডে ফোনে যেখানে স্ক্রিন রেকর্ড করেন, ওখানে হচ্ছে আপনারা যাবেন, গিয়ে হচ্ছে আপনারা স্ক্রিন রেকর্ড নামে অপশনে ক্লিক করে একটু চেপে ধরে বসবেন, জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড, দেন ভিতরে গিয়ে দেখবেন যে সাউন্ড সাউন্ড ওটা কি বলে যেন, সিস্টেম সাউন্ড আর কি, ঠিক আছে। তো সিস্টেম সাউন্ডে ক্লিক করলে ওটা হচ্ছে আপনাদের ফোনের যে সাউন্ড আর কি, ফোনের মধ্যে যে সাউন্ডটা হবে ওই সাউন্ডটা আপনাদের শোনাবে। তো ওইটা হচ্ছে একুরেট একটা, যে যতটুকু ভিডিও লাগে, মানে 1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড, ঠিক আছে, যতটুকু লাগে অতটুকু হচ্ছে ভিডিও আপনার ওখান থেকে স্ক্রিন রেকর্ড করে আপনার এখানে ওভারলি দিয়ে ভিডিওর উপর লাগাবেন। দেখেন, আমি যদি একটু ইউজ করে দেখাই, এখানে ওভারলিতে আবার ক্লিক করবেন। আমার আসলে সাউন্ড ইফেক্ট আছে কিনা আমি শিওর না, এখানে ডাউনলোড করা মানে স্ক্রিন রেকর্ড করা আর কি, তারপর আমি দেখাইতেছি, থাকতে পারে হয়তো বা। আহ, shit, আচ্ছা আচ্ছা আচ্ছা, তেমন মেবি কোনো সাউন্ড ইফেক্ট নাই। ওকে, তো যে কোনো, আসলে এই যে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে বিষয়টা এরকম না। আপনারা হচ্ছে যেভাবে হোক আপনারা পপ সাউন্ড দেখে সার্চ করলেন, আমি যে সাউন্ড ইফেক্টের কথা বলছি আর কি আপনাদের, ওই সাউন্ড ইফেক্ট গুলো হচ্ছে আপনারা এখানে ওভারলি দিয়ে যতটুকু সাউন্ড লাগে ততটুকু অ্যাড করে নেবেন। এখন দেখেন, আমি যদি আমি ক্যাপকাট থেকে সাউন্ড অ্যাড করতে যাই, সেখানে কিভাবে আপনি অ্যাড করবেন ক্যাপকাট থেকে, ঠিক আছে। তো সেখানে দেখেন, তো এখানে ইডিট নামে অপশনের পাশে একটা অপশন আছে, যেখানে অডিও নামে একটা অপশন আছে, ঠিক আছে। অডিও নামে অপশনে ক্লিক করবেন, দেন সাউন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। সাউন্ডে ক্লিক করার পর এখানে সার্চ বাটন আছে উপরে, এখানে আপনার লিখবেন যে পিওপি, পপ, পপ সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, লিখবেন যে পপ সাউন্ড ইফেক্ট, ওই যে পপ সাউন্ড ইফেক্ট শো করছে সামনে, এটার উপর ক্লিক করবেন। করার পর হচ্ছে যে দেখেন, প্রথম যে সাউন্ডটা, আমি সাউন্ডটা ডাউনলোড করে দেখি, সাউন্ডটা কিন্তু বেটা শোনা যাইতেছে। এখানে আমি অ্যাড করলাম প্লাস বাটনে, অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো দেখেন, আমি যখন ভিডিওটা স্টার্ট করছি, দেখেন ভিডিওটা পপ সাউন্ড ইউজ হয়েছে, Hello everyone. শুনতে পেয়েছো না? তো পপ সাউন্ড ইউজ হয়েছে, এটা কিন্তু জাস্ট ভিডিওটা শুরু করার সময় এরকম হচ্ছে। এখন যদি আমি চাই ভিডিওটা শুরু করার সময় যদি এটা না দিয়ে আমি স্লাইড সাউন্ড ইউজ করবো, তাইলেও কিন্তু আমি শুরু করতে পারি, ঠিক আছে। বাট আমি পরেরটা যদি স্লাইড সাউন্ড দিই, দেন পরের স্লাইডে যদি আমি যদি স্লাইড সাউন্ড ইউজ করি, তো আবার হচ্ছে অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করার পর আবার হচ্ছে আপনার সার্চ বাটনে যাবেন, সার্চ বাটনে গিয়ে SLI, আচ্ছা স্লাইড, ঠিক আছে, স্লাইড সাউন্ড ইফেক্ট দেখে সার্চ করবেন। এই যে 1 সেকেন্ডের একটা স্লাইড সাউন্ড ইফেক্ট আছে, দেখেন সুন্দর একটা সাউন্ড ইফেক্ট, এখানে আপনি অ্যাড করে নেবেন। এখন অনেক বড় হয়ে গেছে সাউন্ড ইফেক্ট, একটু কমাই নেন, সমস্যা নাই, ঠিক আছে। দেখেন, Video. My name is Shyam. See you. এখানে যখন আমি আমার ভিডিওটা যখন আসছে, তখনই কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড হয়েছে। যখনই দেখেন ভিডিওটা স্লাইড আসছে, তখনই সাউন্ড ইফেক্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন এইখানে যেটা ইফেক্ট আছে ঝুম, এখানে যে ঝুম হয়েছে ভিডিওটা, ঠিক আছে, এখানে জুমিং সাউন্ড আমরা ইউজ করি। দেখেন আবারও সাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর চলে যাবেন সার্চ বাটনে, দেন এখানে জুম ইন সাউন্ড ইফেক্ট ক্লিক করার পর সার্চ করলেন, দেখেন এখানে কিন্তু সাউন্ড আসছে। বাট এই সাউন্ড একটু কেমন যেন লাগছে আমার কাছে, মানে বেশি একটা প্রফেশনাল মনে হয় না। সেম জায়গায় আবারও চলে যাবেন, আবারও ঝুমিং সাউন্ড ইউজ করবেন। দেখেন এখানে একটা সাউন্ড শো করবো, আমার এটা ভালো লাগে, ক্লিক সাউন্ড, ক্লিক সাউন্ড, ঠিক আছে। ক্লিক, জাস্ট আমি যে এই যে আমার মনে করেন মাউসে যদি আমি ক্লিক করি, মাউসে ক্লিক করার পর সাউন্ড শোনা যায়, সেম ওই সাউন্ডটা এখানে আছে। তো এখানে আমি ক্লিক সাউন্ডটা এখানে চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি ক্লিক সাউন্ড ইউজ করলাম, এখানে অ্যাড বাটন দিয়ে দিলাম।
এখানে যখন ভিডিও শো করলো তখন আমি ক্লিক সাউন্ড ইউজ করে আমার হচ্ছে ভিডিওটা চলে গেল। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা পার্ট টু পাই হচ্ছে আপনারা এখানে সাউন্ড ইফেক্ট গুলো অ্যাড করবেন। ঠিক আছে, ভিডিও যেখানে যেখানে লাগে। এখন হচ্ছে যে টেক্সট টেক্সট আসলো সামনে। ঠিক আছে, এখানে আমি যদি এখানে লিখি যে কোনো একটা জিনিস, ওয়েট, আচ্ছা, আরো একটা জিনিস আসলে আপনাদের শেখানোর কথা না, তবুও আমি আসলে দেখি শেখানো যায় কিনা। ঠিক আছে, আপনার চাইলে আর কি ভিডিওতে অটো অ্যানিমেশন অ্যাড করতে পারেন বা অটো ক্যাপশন অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে অটো ক্যাপশন অ্যাড করা যায়। আমি যদি এখানে ইফেক্টের পাশে ক্যাপশন অপশনে ক্লিক করি, ঠিক আছে, ক্যাপশন অপশনে ক্লিক করলাম, দেখেন এখানে বিভিন্ন ফন্টে ক্যাপশন দেখা যাইতেছে। এখানে আমি সেকেন্ড ক্যাপশনটা ক্লিক করলাম করলাম ঠিক আছে, তো এখানে নিচে জেনারেট অপশন লেখা আছে, নিচে জেনারেট জেনারেট অপশনে ক্লিক করবেন। এখানে একটু লোড নিবে আপনাদের যে জেনারেট হইতে, যে অটো ক্যাপশন অ্যাড হওয়ার জন্য। এটা আসলে আপনাদের আসলে আজকের লেসনের বাইরে ছিল বিষয়গুলা। তারপর আসলে যদি দেখানোর পর যদি আপনারা প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন, এটা আমার জন্যই ভালো। ঠিক আছে, পরবর্তীতে আর কি দেখানো লাগবে না। আর ক্লাসটা আসলে অনেক লং হয়ে গেছে, তো সেক্ষেত্রে দ্রুত শেষ করার ট্রাই করবো। আমি আসলে বলছিলাম যে আসলে ভিডিও এডিটিং এর ক্লাস এত ইজি না। তো দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার কিন্তু চলে আসছে, আমার কিন্তু ক্যাপশন গুলো অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক আমার নাম টাম সব চলে আইতেছে। ঠিক আছে, যা আছে কিন্তু এখন কিছু কিছু বিষয় আছে। এখানে কিন্তু আমি এইচএসসি কমপ্লিট করছি, বাট এখানে শো করতেছে কিন্তু এসএসসি। ঠিক আছে, এটা এখন এই বিষয়টা আসলে কিভাবে আমরা সরাবো, বিষয় আছে একটা। তো এই জন্য এটার উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, যে যেটুকু আর কি প্রবলেম আমাদের, এটার উপর ক্লিক করলাম, এডিট ক্যাপশনে ক্লিক করব নিচে। এখানে এডিট ক্যাপশনে ক্লিক করবো, এটার উপর সিলেক্ট করে হচ্ছে আমরা এখানে এস এর জায়গায় এইচ দিয়ে দেবো। ঠিক আছে, তো বড় হাত দিতে হবে, জাস্ট হয়ে গেছে। এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো, দেখেন এখানে হয়ে গেছে, এই যে এসএসসি। এখন এখানে আরো অনেক বিষয় আছে যে আমি কমপ্লিট বলছি, বাট এখানে প্রমোট লেখা আছে। এই বিষয়গুলো আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো, মানে যেগুলো যেগুলো সমস্যা আছে আর কি, ওগুলো আমরা এখান থেকে ক্লিক করে ঠিক করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যাইতেছে, এটা কিন্তু একটা প্রফেশনাল মানে কি ভিডিওর মতো দেখা যাইতেছে। ঠিক আছে, প্রত্যেকটা দেখেন। এখন চাইলে আমরা কিন্তু এই যে টেক্সট গুলো আসে, টেক্সটের জন্য কিন্তু আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, তো সেই জন্য কি করব, এখান থেকে আমরা আবারও সেম ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গিয়ে অডিওতে ক্লিক করব, অডিওতে ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের আবারও হচ্ছে সার্চ অপশন চলে আসবে, সেখানে লিখবো যে, ওহো, জাস্ট মিনিট, আহ ল্যাগ করতেছে আর কি। আচ্ছা, তো এখানে সার্চ বাটনে গিয়ে হচ্ছে আপনারা সার্চ করবেন টাইপিং টাইপিং সাউন্ড টাইপিং সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, টাইপিং সাউন্ড ইফেক্ট ই করলেন, তো এখানে এখানে 3 সেকেন্ডের একটা সাউন্ড দেখা যেতেছে, দেখি তো সাউন্ডটা। খারাপ না, সাউন্ডটা ইউজ করা যায়, ইউজ করলাম। ঠিক আছে, দেখেন এখন সাউন্ডটা কেমন আসে। Hello everyone, today I introduce myself in this video. My name is Shyam, CEO and founder এখানে of সব জায়গায় যে এই সাউন্ড ইউজ করবেন তেমন না, তাইলে একেবারে হিজি বিজি লাগবে বিষয়গুলো। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে এখানে সাউন্ডটা প্রথম দিক দিয়ে অ্যাড করলেন বা মাঝখানে কোনো জায়গায় অ্যাড করলেন। ঠিক আছে, বেশি জায়গায় অ্যাড করা লাগবে না এই সাউন্ডটা, তাহলে আসলে বেশিটা ভালো লাগবে না বিষয়টা। ঠিক আছে, তো এই জন্য এখানে কিন্তু আমার অলরেডি আমি পরিচয়টা দিয়েছি, এখানে কিন্তু আমার নামটা শো করতেছে। এখন এটা কি করা যায়, যে নামটা আসলে শো করতেছে এই বিষয়টা আসলে সরানো উচিত এখান থেকে, নাহলে আসলে কেমন লাগতেছে। তো এখানে আবার ওই যে ক্যাপশনে ক্লিক করবেন। আচ্ছা, ক্যাপশনে ক্লিক করলে হবে, ওয়েট, আচ্ছা, এখানে চাইলে এটার উপর ক্লিক করেও আপনার ডিলিট করে দিতে পারবেন, এখান থেকে ডিলিট করা যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে টোটাল ভিডিওটা আপনারা এখান থেকে এডিট করবেন। এখানে আরো অনেক টুলস আছে, যেমন হচ্ছে যে ইফেক্ট যে টুলসটা আছে, এখানে যদি আমরা ইফেক্ট দিতে চাই আর কি ভিডিওতে। ঠিক আছে, এখানে ইফেক্টের উপর ক্লিক করলাম, ভিডিও ইফেক্টের উপর ক্লিক করলাম। ভিডিও ইফেক্টের উপর ক্লিক করলে এখানে যদি আমরা বিভিন্ন ইফেক্ট দেখা যায় যে ভিডিওর উপর, যে এই সব ইফেক্ট দিলে আর সুন্দর হয় আর কি। তো এখানে দেখেন যে ডায়মন্ড জুম, ঠিক আছে, মানে অনেক মনে হয় দামি কিছু হইতে পারে। ঠিক আছে, বা দামি তেমনই কিছু না, এটা ক্যাপকাটের একটা টুলস আর কি। ঠিক আছে, ডায়মন্ড টুলস এর উপর ক্লিক করলাম, করার পর যদি এখানে টিক বাটন দেই, টুলসটা অ্যাড হয়ে যাবে, অ্যানিমেশনটা লোড নিতেছে আর কি। আবার আমি দেখি, আচ্ছা, অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু একেবারে খারাপ দেখাইতেছে, মানে I'm 20 years old and ইফেক্ট I আর কি, use এইসব এইসব ইফেক্ট যদি আমরা ইউজ করি ভিডিওর একেবারে মানে পার্টটাই নষ্ট হয়ে যায়।
তো এরকম অনেক ইফেক্ট আছে যেটা আসলে এটার জন্য বেটার আর কি, এরকম আপনাদের খুঁজে দেখতে হবে বিভিন্ন ইফেক্ট গুলা। ঠিক আছে, এখানে অনেক অনেক ইফেক্ট আছে আর কি, লাইট ইফেক্ট আছে। ঠিক আছে, যেটা ভিডিওর উপরটা লাইট মারবে বা এরকম কিছু, এরকম অনেক ইফেক্ট আর কি এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, বাট এই ইফেক্ট গুলো আমাদের তেমন একটা প্রয়োজন না। প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য এইসব ইফেক্ট আমাদের প্রয়োজন নাই, তেমন একটা ইফেক্ট আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আমি তেমন ইফেক্ট দেখতে পাইতেছি না আপনাদের দেখানোর জন্য, কি তারপর দেখি যদি একটু ইফেক্ট লাগাই, কারণ হচ্ছে ইফেক্টের কথা বলছি, যদি না দেখাই রাগ করতে পারেন। তো ইফেক্টের আসলে ক্লাসটা ছিল না যদিও, তারপরে দেখাইলাম। এই দেখেন, এখানে তো ওই যে সাইডে কিন্তু একটু বিভিন্ন কালার আসতেছে বারবার। ঠিক আছে, এই যে কালার গুলো আসতেছে, এটা কিন্তু ইফেক্টের কারণে হয়েছে। এরকম অনেক ইফেক্ট আর কি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো ছিল আসলে ভিডিও এডিটিং এর মেইন পার্ট গুলো। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে আমি আপনাদের যেভাবে অ্যাড করে আর কি, অ্যাডটা আমি দেখাইতেছি। আপনারা যে বিষয়টা করবেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার ক্ষেত্রে আপনারা একটা কোনো এরকম মিউজিক আপনারা ডাউনলোড করবেন না ডিরেক্ট। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, ইউটিউবে যাবেন সুন্দর মতো। ঠিক আছে, ইউটিউবে গিয়ে আপনারা, আমি একটু স্ক্রিনটা আসলে অফ করে আমি আপনাদের ইউটিউবে যে দেখাইতেছি, ওয়েট করেন। আচ্ছা, ইউটিউবে আমি এখান থেকে যেতে পারি। Wait, আপনারা হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবেন। সময় নিতেছে, নেট একটু প্রবলেম। আচ্ছা, এখানে সার্চ বাটনে গিয়ে হচ্ছে আপনারা সার্চ করবেন যে প্রফেশনাল। ঠিক আছে, প্রফেশনাল ভিডিও, প্রফেশনাল প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ভিডিও। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, এটা লিখে সার্চ করতে পারেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে দেখেন একটা প্লে লিস্ট আপনাদের শো করতেছে। ঠিক আছে, প্রথমে একটা প্লে লিস্ট শো করতেছে, এটা কপিরাইট, কপিরাইট কিন্তু ফ্রি আর কি। ঠিক আছে, কপিরাইট ফ্রি আর কি, নো কপিরাইট লেখা আছে। এখানে যে কটা মিউজিক আর কি আছে, এখানে 118টা মিউজিক আছে, টোটালি কপিরাইট ফ্রি। ঠিক আছে, আমি এখান থেকে মিউজিক গুলো অ্যাড করব। ঠিক আছে, আপনার এখান থেকে যে কোনো একটা মিউজিক আপনারা এখান থেকে অ্যাড করবেন। এখান থেকে কি করবেন, আমি আসলে ভিডিওটা ই করি আর কি, এটা কি বলে, যেটা বলছিলাম, স্ক্রিন রেকর্ড করি আর কি। ঠিক আছে, স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে আপনার এখান থেকে স্ক্রিন রেকর্ড করে যতটুকু লাগে, আমার হচ্ছে 34 সেকেন্ডের ভিডিও, আমি 34 সেকেন্ডের জন্য আমি ভিডিওটা আহ এখান থেকে একটা টোন ইউজ করে হচ্ছে আপনারা মানে ওখানে লাগাই নিতে পারবেন। দেখেন এখানে কি টোন গুলো শো করে, আমি শোনো, প্রফেশনাল কেন এটা। ঠিক আছে, এই ভিডিও গুলো আর কি, আর কিছু না, তেমন কিছু না, জাস্ট এই ভিডিও গুলো হচ্ছে আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। বাট তারপর হচ্ছে এটা কপিরাইটের ভয় থাকে আর কি, এই জন্য আসলে আমি ডাউনলোড, আমি পার্সোনালি আর কি করি না। বাট আপনারা চাইলে করে নিতে পারেন, তারপরও বিষয় থাকতে পারে। বাট আমি যেটা সাজেস্ট করবো যে স্ক্রিন রেকর্ড করেন যদি, এখন যদি বলতে পারেন যে আসলে স্ক্রিন রেকর্ড করে আসলে কোন জায়গা থেকে ভিডিওটা লাগাবো, সেম ভাবে ওভারলিতে যাবেন, ওভারলিতে যেয়ে ওভারলিতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে হচ্ছে যে কোনো একটা মিউজিক আপনারা এখান থেকে অ্যাড করবেন। এখানে আমার আসলে কোনো মিউজিক তেমন নাই আর কি, আসলে আপনাদের যে দেখাবো, ভলিউমটা বাড়াই নেবেন নাই, তারপর আপনার আপনার যে ভয়েসটা কি, ঠিক আছে, এখানে পাই কিনা, মানে অর্ধেক ভয়েসটা আছে, সেখানে একটা ভিডিও মিউজিক আছে, ফুল ভয়েসটা করে নেবেন। ঠিক আছে, এটা আসলে ভয়েসটা করে নেবেন, বার্থডে Hello everyone, today I introduce myself in this video. এটা আসলে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে না। ঠিক আছে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে না, কারণ হচ্ছে যেখানে অলরেডি আমার মিউজিকে আমার কোনো একটা গান মানে ভয়েস শো করতেছে, বাট অনলি টোন ইউজ করতে হবে। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিলাম। বাট এখানে আমার তেমন কোনো টোন নাই। আচ্ছা ঠিক আছে, ওইটার দিকে জাস্ট এইভাবে আসলে ভিডিওটা এডিট করতে হবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনি এখান থেকে ডাউনলোড করে ক্লিক করে এখন ডাউনলোড করবেন কোথা থেকে, উপরে দেখেন এখানে হচ্ছে যে যে একটা উপরে তীর চিহ্ন একটা অপশন আছে, একেবারে উপরে যাবেন, উপরে দেখেন 180 লেখা আছে, 180 এর উপর ক্লিক করে দেখবেন যে আপনাদের রেজুলেশনটা কতটুকু লাগে, গানটা রেজুলেশনটা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, বিষয়গুলো ঠিক আছে, এখান থেকে হচ্ছে উপরের একটা আইকন, এখন আইকনে ক্লিক করবেন। সাপোজ হচ্ছে যে আইকনে ক্লিক করার পর ধরে নেবেন যে আমি টোন ইউজ করছি, মানে আমি কিন্তু টোন ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, মানে কিভাবে আপনারা অলরেডি ডাউনলোড করবেন আমি এই বিষয়টা দেখাইতেছি। ডাউনলোড করতে সেম ভাবে স্লাইড অপশনে ক্লিক করবেন,
ডাউনলোড করে দেখেন এটা আপনাদের একেবারে খারাপ কমাই, কোনো ভিডিও ফিল্টার দেখাইলে আপনাকে দেওয়া লাগবে না, খারাপ একটা ঠিক ভিডিও আছে? দিচ্ছে, ফিল্টার এটা দিয়ে দিয়ে তোমার খারাপ ভিডিও দেখাই আপনাদের লাভ নাই, কিন্তু আমি আসলে যেভাবে সেটা শো করছি, ঠিক আছে? তো ওভাবে আর আসলে শো ভিডিও করা লাগবে না, এডিটিং এর আপনাদের বিষয়টাই ছিল টোটালি ঠিক আছে? এখান থেকে কমাই নেবেন। তখন কমাই আর নিলে কি কি আসলে হবে, দেখেন এই আজকের ভিডিওটা যে বিষয়টা আপনি এখানে ইউজ করছেন, এডিটিং এ আর এই ভিডিওটা বেশি কিন্তু কিছু আপনার শিখাবো দেখাইবো না, না, বাট আপনাদের অনলি যদি টোন কোনো শো কোশ্চেন করবে থাকে এখানে দেখেন। আমি অবশ্যই নিব আজকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন। এখন এখন এই বিষয়টা আছে যে আমার কিন্তু আমার যে ভয়েসটা আর কি, নিজের যে ভয়েস, এই এখন ভয়েসের বলতে থেকে পারেন যে গানের আপনাদের কোনো ভয়েসটা কিন্তু কোশ্চেন আছে অনেক কি, হাই ঠিক হয়ে আছে? গেছে। আপনাদের কোনো But কোশ্চেন এটা থাকলে কিন্তু অবশ্যই যদি বলবেন যে আমি যদি আমার ভয়েসে না ভিডিও এডিটিং শুনাইতে এর পারি কোন তাহলে বিষয়গুলো বিষয়টা বুঝতেন কেমন না? কিনা, বা তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যে কাজটা ঠিক আছে? করবেন, ভিডিওটা সিলেক্ট যদি কোনো করবেন, কোশ্চেন থাকে এবং যে আনমিউট করে লেয়ারটা বলবেন, আর কি আমি দিছি আনমিউটের পারমিশন ওই লেয়ারটা দেওয়া আছে। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ভলিউমে ক্লিক আচ্ছা করবেন, ভলিউমে ক্লিক করার পর একেবারে ভলিউমটা আচ্ছা একেবারে ভিডিও হচ্ছে রেকর্ড অবশ্যই কমাইয়া দেবো, ঠিক এখানে আছে, 20 সমস্যা এর নেই। কাছে নিয়ে আসবেন, বা 20-22 এরকম নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, তো হচ্ছে এইটা আর কি করবেন। দেন এখানে হচ্ছে যে টিক দিয়ে দেবেন, ঠিক আছে? টিক দেওয়ার পর হচ্ছে আপনার ওই ভিডিওটার সাউন্ডটা কমে যাবেন একটু, ঠিক আছে? কমে গেলে হচ্ছে যে আপনি এই বিষয়টা করবেন, এবং হচ্ছে আপনার যে উপরের যে ভিডিওটা, ওই ভিডিওটা হচ্ছে আপনি টোটালি এখান থেকে একটু